দর্শক যারা দেখেন কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক আমরা লাইভ শুরু করেছি। আপনারা যারা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। কমেন্ট করে নিশ্চিত করবেন যে আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে। আর যদি ঠিকঠাক দেখা দেয় তাহলে তো নিশ্চয়ই এটাও দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের সাথে কারা আছেন। তো আমরা এই লাইভের শুরুতেই আহমদুল্লাহ ডিবেটের প্রস্তাবে কি বলেছেন সেই বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সাথে আছেন মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আছেন মুফতি ইমরান বিন বশির ভাই, আছেন আমাদের সবারই অত্যন্ত প্রিয় এবং পরিচিত আসিফ মহিউদ্দিন ভাই। আজকে আসিফ ভাই সময় দিয়েছেন, এটা একটু ব্যতিক্রম। আপনাকে ধন্যবাদ জানাই আসিফ ভাই। দর্শকরা কমেন্ট করছেন, জানাচ্ছেন যে হ্যাঁ আমাদেরকে মোটামুটি দেখতে পাচ্ছেন। আর সব জায়গা থেকে যদি স্ট্রিমটা শুরু হয় তাহলে পরে আমরা হ্যাঁ আমি মোটামুটি নিশ্চিত যে হ্যাঁ সবকটা ডেস্টিনেশন থেকে আমাদের এটা হয়েছে এবং দর্শকরা ভালো শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বাংলাদেশের ইসলামপন্থী যারা ইসলাম প্রসারক তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনারা আসেন, আমাদের সাথে কথা বলেন, আমরা আপনাদের এই প্রচারণা ভালোভাবে জানতে চাই। আমাদের প্রশ্নগুলো মানে একপাক্ষিক মাচায় বসে বাঁশের মঞ্চ বানিয়ে সেখানে বসে মানে যারা অলরেডি মুসলিম তাদের কাছে ইসলাম না প্রচার করে যারা ইসলামের ব্যাপারে প্রশ্ন তোলে বা আপনাদের ভাষায় কুখ্যাত সব নাস্তিক তাদের সাথে বসেন, আলোচনা করেন, ডিবেট করেন, দাঁতগুলো সব ভেঙে দেন। আমাদের দাঁতের কোনো প্রয়োজন নেই, চাই আমরা মোল্লা মুন্সিরা দাঁত ভেঙে দিক, অথবা তাদের সাথে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাক। হুর তো আমাদেরও দরকার এবং আমরা বাংলাদেশে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এত প্রতিবন্ধকতার মধ্যে কেন থাকবো? কিন্তু এই কাজটি তারা বরাবর এড়িয়ে গেছেন। আপনারা দেখেছেন আসিফ মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে মাতুব্বর আজাদ অভিজিৎ ভাই তিনি ফোন করেছিলেন বাংলাদেশের বেশ কিছু ইসলামপন্থী মানে খুবই জনপ্রিয় তাদের কাছে সেরকম ব্যক্তিদের, এবং তাদের সেই অসহায়ত্ব আর নাই বলছে আজকে। এরপরেও আমরা চেষ্টা করেছি আসেন বসেন, কিন্তু আসেনও না বসেনও না, এবং দূর থেকে কিছু কথাবার্তা বলেন আর কি চামে চিপায়, এবং তারা ভাবটা এমন ধরেন যে না ঠিক আছে অসুবিধে কি। আবার তারা এই ব্যক্তিরাই বলেন যে নাস্তিক, ইহুদি, নাসারারা ইসলামের শত্রু, আমাদের সকল মানে আমাদের ইসলাম ধ্বংস করে ফেলতেছে, তারা আমার নবীর নিয়ে এই বলে সেই বলে। কিন্তু তর্ক বা কোথাও বসে যে এই বিষয়গুলো খণ্ডন করবেন সেই চেষ্টা তারা করেন না। দেখেন তেমনি একটি ভিডিও এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে ছবি আছে, নাস্তিকদের সাথে ডিবেটে বসবেন শায়েখ আহমদুল্লাহ প্রশ্নবোধক চিহ্ন, এখানে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে ইমরান বিন বশির ভাইয়ের ছবি আছে, আমার ছবি আছে, আমি বিতর্কের লোক নই। এখানে আমাদের এনাম ভাইয়ের ছবি আছে, এনাম ভাইও বিতর্ক করেন কিনা তিনি তো মাত্র আমাদের মধ্যে যুক্ত হয়েছেন। মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের ছবি আছে। কাকতালীয় ভাবে না এটাই হওয়ার কথা, আসিফ মহিউদ্দিন ভাইয়ের ছবিটা নেই, কারণ এটা কি শুরুতে সারেন্ডার করে ফেললো কিনা আমি জানি না, যিনি বানিয়েছেন এই তিনি বলতে পারবেন। আমরা বরং শায়েখ আহমদুল্লাহ তিনি কি বলছেন, অনেকেই একটি শব্দ ব্যবহার করেছেন, শব্দটা আমি বলতে চাই না, আবার বলতে মানে এখানে আপনারা কমেন্টে তিনি হেগে দিয়েছেন বলে অনেকেই বলছেন। তো তিনি একজন সম্মানিত ইসলামপন্থীদের কাছে একজন ইসলাম প্রচারক, তো তাকে আমরা সেই শব্দগুলো ব্যবহার নাই করে শুনি এত বড় প্রখ্যাত একজন লোক নাস্তিকদের সাথে ডিবেট করতে গিয়ে কি বললেন, মানে তিনি কি করবেন নাকি হাঁটু কেঁপেছে নাকি হয়েছেটা কি আমরা একটু দেখি। এই স্ক্রিনটাকে একটু মিলিয়ে নিচ্ছি যেন তাকে দেখতে আমাদের সুবিধা হয়। ওকে আসিফ ভাই, তাহলে আমি করছি, আপনি যদি বলেন, আমি কোথাও আপনার থাকলে অভিযোগ থাকলে তার কথায় থামাতে বললেন, আমি থামাবো। হ্যাঁ আমি আগে একটা জিনিস একটু বলে নেই যে আমরা কিন্তু নট নেসেসারি যে তাকে ডিবেট করতে হবে, এটা নেসেসারি না। ডিবেট যদি করতে চান তাহলে ভালো, কোনো সমস্যা নেই, আমাদের পক্ষে অন্তত কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম, ওনারা যেহেতু ইসলাম সম্পর্কে ভালোভাবে জানেন বোঝেন, ওনারা আমাদেরকে বুঝিয়ে দেবেন, আমাদেরকে হেদায়েতের পথটা আমাদেরকে দেখা দিবেন যে এই হেদায়েতের পথ হচ্ছে এটা। এখন হেদায়েতের পথ তো কোরআনে বলা আছে হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ পাক, কিন্তু ওনাদের কাজ হচ্ছে ওনাদের পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করা হেদায়েতের বাণীটা। আমরা যেহেতু বুঝতে পারছি না, এখন আমাদেরকে মেরে ফেলে, তো মানে ওনারা মেরে ফেলার চেষ্টা করেছেন অনেকবার, অনেক মানুষকে মেরেছেন, কিন্তু মেরে ফেলে তো আসলে লাভ হয় নাই, ওনাদেরও লাভ হয় নাই, আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এখন তাহলে তো ওনাদের লাভটা কি হইলো? ওনাদের কোনো লাভ হয় নাই, নাস্তিকের সংখ্যা ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাচ্ছে। আর যেটা আমাদের ক্ষতি হয়েছে, আমাদের তো জীবন দিতে হয়েছে। এখন আমরা যেটা বলেছি যে আমাদের সাথে আলোচনায় আসেন, আমাদেরকে বুঝায় দেন এই যে জিনিসগুলো আমরা বুঝতে পারছি না, হয়তো আমাদের জ্ঞান কম, হয়তো আমাদের মানে আমাদের অন্তরে মোহর মেরে দিচ্ছে আল্লাহ, এই জন্য বুঝতে পারতেছি না। এখন এটা তো একটু চেষ্টা করতে হবে খোলার, মোহরটা খোলার। যদিও আল্লাহ যদি না খোলে তাহলে তো কেউ খুলতে পারবে না, কিন্তু তারপরে উনি তো একটু চেষ্টা তো করতে পারেন ওনারা। তো
চেষ্টাটা করতে পারেন। আমরা শুধুমাত্র এই অনুরোধটা করছি যে ওনারা কোপাকুপি না করে, জবাই না করে আমাদেরকে অন্তত আমাদেরকে বুঝায় দেখ। এটা কিন্তু ওমরের খিলাফত আমলে হয়েছিল, 3 দিন সময় দেওয়া হয়েছিল মুরতাদদেরকে, তারপরে 3 দিন পরে তাদেরকে জবাই করা হয়েছিল আর কি, মানে গর্দান উড়াইয়া দেওয়া হয়েছিল, ওমর তাদের গর্দান উড়িয়ে দিয়েছিল। এই 3 দিনের মধ্যে আবার বিভিন্ন আলেমদেরকে ডেকে তাদেরকে বোঝাবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যারা বুঝতে পারে নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে। এখন আমরাও তো সেটা চাচ্ছি যে আমাদেরকে অন্তত আপনারা জিনিসগুলো একটু ক্লিয়ার করেন। আমাদের আসতেছে না তো, আমাদের মাথায় তো ঢুকতেছে না, হয়তো আমাদের বুদ্ধি কম এই জন্য, কিন্তু তারপরেও তো আপনারা চেষ্টা তো করতে পারেন। আর এটা করলে তো জনগণও দেখলো যে আপনাদের একটা সদিচ্ছা আছে, যে মানুষকে ইসলামের দিনের পথে নিয়ে আসার একটা সদিচ্ছাটা আছে আপনাদের, কিন্তু সদিচ্ছাটা যদি আমরা দেখতে না পাই তাহলে কেমন হবে? হ্যাঁ আসাদ ভাই বলেন। জি, অনেক ধন্যবাদ। তাই মোহর মারার বিষয়টি নিয়ে এই দাবিটি কোরআনের, এটা হাস্যকর। কারণ যদি মোহর কেউ মেরেই দেয় তাহলে মোল্লাদের দরকার কি? তারা ইসলাম প্রচার করে কেন? যে মুসলমান মুসলমান, যে অমুসলিম অমুসলিম, এটা তো আল্লাহ সীমা নির্ধারণই করে দিচ্ছে। তাহলে আবার এই ইসলামপন্থীদের দরকার কি? তারা তো মানুষকে আলোর পথে আনছেন, তাই না? আমরা তাহলে শুরু করি। কি বলেন মাসুদ ভাই? আমরা তাহলে দেখি উনি কি বলেন। হ্যাঁ, এনাম আমাদের ইমরান ভাইকেও আমরা শুনি। আপনাদের কারোর কোনো এখানে প্রশ্ন থাকলে, যদি এই তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে কোথাও থামতে হলে বলবেন, আমরা শুনি। কি বলছেন? নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। ভাই, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপরে থাকা। এটা এত বড় নেয়ামত, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে। এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি যেন সঠিক পথে থাকতে পারি। এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত আক্রমণ, এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ আল্লাহ। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন। আসিফ ভাই, এখানে একটা আমার প্রশ্ন। এই যে তিনি হেদায়েতের কথা বলেছেন, পৃথিবীর মোট জনসংখ্যার 28% হচ্ছে মুসলমান। এই 28 ভাগের মধ্যে আবার শিয়া আছে এবং নাস্তিক আছে, নন প্র্যাকটিসিং, মানে যে নামে মুসলিম আছে। তাহলে অর্ধেক, মানে 28-এর মধ্যে আপনি 14 বলতে পারেন মুসলিম আছে, বাকিরা ওই শিয়া আর ইয়ান বাদ দিলে, শিয়ারা তো এদের ইয়াতে যে মুসলিমই না। তাহলে পৃথিবীর এই বৃহৎ, মানে 80 ভাগের বেশি হচ্ছে ইসলাম মানে না। আল্লাহ কি এখানে মহাফ্লপ না? আপনি 100 মার্কসের মধ্যে 20 পাইছেন, এটা নিয়ে গর্ব করতেছে কেন? হিদায়াত মানে আল্লাহ। এটা কিন্তু মানে এটা তো আরো কমে যাবে, সংখ্যাটা আরো কমে যাবে যদি মনে করেন হানাফিরা কিন্তু সালাফিদের সহ্য করতে পারে না, সালাফিরা আবার হানাফিদের সহ্য করতে পারে না, আহলে হাদিস টাদিস এগুলো অনেক কিছু আছে। একদল বলবে নবী নূরের তৈরি, আরেক দল বলবে মাটির তৈরি, একদল বলবে নবী এখনো কবরে জিন্দা আছে, আরেক দল বলবে না কবরে জিন্দা নেই, নবী মারা গেছে। এবং নবীর পেশাব খাওয়া হালাল নাকি হারাম এটা নিয়েও মারামারি হয়। এটা পবিত্র নাকি অপবিত্র, কি যে একটা অবস্থা। এবং একদল আরেক দলকে কাফের বলে। আপনি যদি শুধু আব্বাসির কথাই ধরেন তাহলে আব্বাসী ছাড়া পৃথিবীর সবাই কাফের। হ্যাঁ, এখন আবার আরেকজনকে যদি ধরেন সে ছাড়া পৃথিবীর সবাই কাফের। ভাই আসিফ ভাই, একটু সম্মান করতে হবে। গ্র্যান্ড মুফতি স্বঘোষিত গ্র্যান্ড মুফতি। এখন এদের কথা যদি আপনি ধরেন তাহলে এদেরকে নিয়ে তো আসলে হাসাহাসির মানে উপক্রম হয়, তাই না? এদের এক একটা কথা নিয়ে আমরা হাসাহাসি করি। আমরা আজকে যেহেতু যুক্ত হয়ে গেছি, ওনাদের কয়েকটা জিনিস আমি দেখাবো। এই যে বললেন, জি হ্যাঁ, আপনি শুরু করেন, আমরা বলতে দেখাবো। কিন্তু এখানে যে জিনিসটা উল্লেখযোগ্য, যে উনি যেটা বলছে যে হেদায়েতের মালিক কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক। হ্যাঁ, এখন আল্লাহ পাক কারো কারো অন্তরে মোহর মেরে দেন, কারো কারো হেদায়েতের পথ বন্ধ করে দেন এবং কারো কারোটা খোলা রাখেন। এখন এই আহমদুল্লাহ বলছেন হেদায়েতের জন্য কান্নাকাটি করবে। কান্নাকাটি করেও যদি আল্লাহ পাক যদি তাকদিরে এটা লিখে রাখে যে এটা হেদায়েত হবে না, তাহলে যত কান্নাকাটি করুক, মনে করেন আমরা 4 জন মিলে সারাদিন বসে কানলাম, আমাদের তো হেদায়েত হবে না, কারণ আমাদের তো অন্তর মোহর আল্লাহ মেরে দিচ্ছে। এখন আল্লাহর মোহর কি আমরা খুলতে পারবো? আল্লাহর মোহর তো আমরা খুলতে পারবো না, তাই না? এটা কেমন কথা উনি বললেন? আচ্ছা ঠিক আছে, শুনি এরপরে কি বলেন, শুনি। এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। সিরিপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? সিরিপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা মলম,
তারপরে শ্রীপুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না, এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই। আসিফ ভাই, এই যে চ্যালেঞ্জ, এটা শ্রীপুরের মলম যারা বিক্রি করে তারা কি কোরআন থেকে এটা শিখছে? কোরআন বলে না যে চ্যালেঞ্জ পারলে একটা সূরা লিখে দেখাও? শ্রীপুরের ট্যাবলেট দেখেন, এই যে মানে সত্য কথা হচ্ছে যে এই যে মানে যারা এই, হ্যাঁ উনি একটা জরুরি কথা বলেছেন, এই কথাটা সত্য যে বাংলাদেশের গুলিস্তানে ফার্ম গেটে আমি ছোটবেলা দেখেছি, এখনো হয়তো বাংলাদেশের ফার্ম গেটে গুলিস্তানে এরকমের মলম টলম বিক্রি করে, স্বপ্নে পাওয়া মলম, তারা চ্যালেঞ্জ ছুড়ে দেয় জনগণকে, এই ডাক্তার এমবিবিএস ডাক্তারদেরকে, বিজ্ঞানীদেরকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, 100% গ্যারান্টি। এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত হকার বাসে উঠে মলম বিক্রি করে বা তেল বিক্রি করে কি কি যেন স্বপ্নে পাওয়া। কিন্তু আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন দেখবেন যে এই সমস্ত কিছুই হচ্ছে তাদের অন্ধবিশ্বাস। হ্যাঁ, এবং ওনারা যে জিনিসটা বিক্রি করেন সেটাও অন্ধবিশ্বাস। ওনাদের যে মানে মানে ভিত্তি, ওনাদের মতাদর্শের যে ভিত্তিটা, সেটা হচ্ছে যুক্তি প্রমাণের কোনো বালাই সেখানে নাই, সেটা হচ্ছে অন্ধবিশ্বাস বিক্রি। অন্ধবিশ্বাসটা যত বাড়বে, এই যে একটু আগে উনি বললেন যে আপনি হেদায়েতের জন্য কান্নাকাটি করবেন, কান্নাকাটিটা কি? এই হেদায়েতটা কিসের? হেদায়েতটা হচ্ছে তার অন্ধবিশ্বাসটা যেন আরো শক্ত হয়, আরো পোক্ত হয়, যেন ওনার মনে কোনো প্রশ্ন না জাগে। এই আল্লাহ, ধরেন একটা প্রশ্ন মনে করেন, আল্লাহ যদি সময়কে তৈরি করে থাকে তাহলে আল্লাহ কে কে তৈরি করেছে? এই প্রশ্নটা মুহাম্মদের আমলে একজন ইহুদি ছিলেন, হুয়াই ইবনে আখতাব, যিনি ছিলেন সাফিয়ার পিতা। তিনি একদিন এসে মোহাম্মদকে জিজ্ঞেস করতেছেন যে আচ্ছা, এই যে তুমি যে বলতেছো আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে, আল্লাহকে সৃষ্টি করেছে কে? তখন মোহাম্মদ রাগে একদম মানে 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 লাল, মুখ টুক লাল হয়ে গেছে। আমি আপনাকে কিছুক্ষণ পরে দরকার হলে রেফারেন্স গুলো বের করে দেখাবো। একটু পরেই সে রাগে, সে বারবার বলতেছে না না না, এগুলো প্রশ্ন করা যাবে না, এগুলো প্রশ্ন করা যাবে না। এবং পরবর্তীতে আবু বকরকেও এই ধরনের কিছু প্রশ্ন করেছিল এই ইহুদিরা। তখন আবু বকর একদিন ঘুষি মেরে বসছে, তুই এই প্রশ্ন করলি কেন? এখন তাহলে বোঝা যাচ্ছে যে ওনাদের মতাদর্শটা হচ্ছে, ওনাদের মতাদর্শের ভিত্তিটাই তো হচ্ছে কি অন্ধবিশ্বাস, এবং ওই যে যারা ওই মলমটা বিক্রি করে তাদের ভিত্তিটাও হচ্ছে কি অন্ধবিশ্বাস। কিন্তু উনি এই যে জিনিসটা, আমি ওনার বক্তব্যটা শুনেছি আগে, উনি যে জিনিসটা বলছেন যে এমবিবিএস ডাক্তারদের কথা, এমবিবিএস ডাক্তারটা কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের শাখা, মেডিকেল সায়েন্স, যেখানে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করা হয়। আমরা তাহলে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে উনিও যেই দলে আছেন, ওনার ওই যে উনিও কিন্তু হয়তো পানি পড়া দেন বা তাবিজ টাবিজ দেন, এগুলো কিন্তু ওনারা সবাই মোটামুটি দেন। এখন উনি ওনাকে কি ওই লেভেলে নামাইলেন নাকি আমাদেরকে উদ্দেশ্য করে এটা বললেন, আমি তো বুঝতে পারতেছি না। কারণ এই জিনিসটা ওনাদের সাথে বেশি মেলে। এই যে স্বপ্নে প্রাপ্ত বিশ্বাসের কারণে যে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বা এই মলম বিক্রি করে বা তেল বিক্রি করে, এই তেল মাখিলে আপনারা এইটা পাইবেন, হ্যাঁ এটা হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে নাকি, এই মলম মাখলে নাকি বা তেল মাখলে নাকি বাচ্চা হয়ে যায়। এখন ওনারাও তো একই অন্ধবিশ্বাসের মানে ব্যবসা বাণিজ্য করেন, ওনাদের তো একটা দোকান, সেই দোকানে মানুষ এই অন্ধবিশ্বাস কেনে। এখন উনি কি আসলে নিজের কথাই বলতেছেন কিনা আমি বুঝতেছি না। আচ্ছা চালান, আপনারা বলেন। শুনি যে আমরা ওনার বাকি বক্তব্যটা শুনি, উনি আসলে কি একটু শুনতে চাই। তারপরে মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে যে এখানে এখন যে কথাগুলো বলবেন যে চ্যালেঞ্জ করা মানে মলম বিক্রি করা, তিনি এটাই মনে করছেন, এবং তার চেহারা মেজাজ খুবই খারাপ। বোঝাই যাচ্ছে যে বিশেষ করে ইমরান বিন বশির ভাইয়ের ব্যাপারটি নিয়ে ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে যে একজন মুফতি কি করা যায়। তার চেহারায় রাগে ক্ষোভে, মানে তুই শালার বুদ্ধি এই প্রশ্ন করস কেন আমারে, মানে এইরকম রাগ যে সবসময় হেসে হেসে একটু কথা বলার চেষ্টা করে। আমরা দেখি মাসুদ ভাই একটু খেয়াল করবেন, আমরা এখানে মোহাম্মদের, মুসলিমদের নবী যে মোহাম্মদ, তাকে নিয়ে একটা প্রশ্ন আছে, আমরা শুনি, দেখি শেষ করবেন। 100% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের? অষ্টধাতুর আংটির ওখানে অটোপ্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে দাদা ভাই, হ্যাঁ আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন, আপনার কাজ না হলে 100% মূল্য ফেরত। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100% গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটি যদি বলে যে ভাই, এই জিনিসটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে একটা খুবই প্রচলিত কথা আছে, যারা হচ্ছে জ্ঞানী তারা সবসময় সন্দেহ করে, আর যারা হচ্ছে মূর্খ
তারা কিন্তু নিশ্চিত, তাদের মূর্খতার কোনো মানে ইয়া নাই, মূর্খদের কনফিডেন্স থাকে সবচেয়ে বেশি এবং তারা একদম তাদের বক্তব্য একদম নিশ্চিত। এখন ওনাকে আমার প্রশ্ন হচ্ছে, উনি কি ইসলাম সম্পর্কে সন্দেহপ্রবণ নাকি ওনার ইসলাম সম্পর্কে ডাউট আছে, ওনার কি ইসলাম সম্পর্কে সন্দেহ কি আছে কিনা? যদি ওনার কোনো সন্দেহ না থাকে তাহলে উনি কোন ক্যাটাগরিতে পড়েন? আর যাদের সন্দেহ আছে, যাদের সমস্ত বিষয় সম্পর্কে সন্দেহ আছে, যারা সমস্ত বিষয় সম্পর্কে সংশয় পোষণ করে, তারা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা ওনার কাছে প্রশ্ন। হ্যাঁ, আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো। আজ পর্যন্ত কোনো এমবিবি ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবি ডাক্তারে যায় বলেন, ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন, যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য, অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি। আসিফ ভাই, পৃথিবীতে সমগ্র মানে পৃথিবীতে বাংলাদেশিরা যারা অ্যাসাইলাম সিক করেছে তাদের মধ্যে কোন মানে নাস্তিকরা নাকি মুসলিমরা যায় বলে আমি শাহবাগী, আমি নাস্তিক, আমি সমকামী? এটা আমরা যারা দর্শক আছে তারাও জানেন, এবং কি এইখানেও আমাদের দর্শকদের মধ্যে যে মুসলিম এবং অ্যাসাইলাম নিছে ইউরোপে বা আমেরিকা বা কানাডায়, সে নাস্তিক বা সমকামী বলে না নিছে। এটা তার মনের কাছে প্রশ্ন, তার বিবেকের কাছে প্রশ্ন, সে নিজে তো জানে কি করছে। আসিফ ভাই, আপনার কাছে কি এরকম ডেটা আছে কারা অ্যাসাইলাম সিক করে? কি বলেছে আসিফ ভাই? এই ধরনের মানে নির্লজ্জ মিথ্যা কথা, হ্যাঁ, উনি যে নির্লজ্জ মিথ্যা কথাটা বললেন, একদম ডাহা মিথ্যা কথা। অ্যাসাইলাম মানে নাস্তিক হলে পৃথিবীর কোন দেশ অ্যাসাইলাম দেয়, এটা অন্তত আমি এই পর্যন্ত জীবনে কখনো কোনো জায়গায় শুনি নাই, মানে অফিসিয়ালি শুনি নাই। এটা বাংলাদেশের মুমিনরা প্রতিনিয়ত বলে যে নাস্তিক হলে নাকি অ্যাসাইলাম দেয়, কিন্তু অফিসিয়ালি কোনো ডকুমেন্টেড কোনো জিনিস যদি উনি দেখাতে পারেন যে কোনো একটা দেশ আছে যাদের ভিসা প্রসিডিং বা অ্যাসাইলাম অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে নাস্তিকতা কোনো ধরনের সহায়ক, এটা দেখাইতে পারলে আমি বাংলাদেশে চলে আসবে, বাংলাদেশে এসে ওনার কাছে আমার গলাটা পাইতে দিব, জান ভাই আমার গলাটা ফালাই দেন। এটা পৃথিবীর কোনো দেশে সম্ভবই না। পৃথিবীর কোনো দেশে নাস্তিক হইলে অ্যাসাইলাম দিবে, এটা কখনো সম্ভবই না। এটা একটা অবাস্তব মানে উদ্ভট একটা কথা। উনি যদি আমাকে একটাও দেখাতে পারে, আমি ওনাকে এই আবারও চ্যালেঞ্জ দিলাম। ওনার এই যে কথাটা উনি বললেন সেটা তো আমি চ্যালেঞ্জ দিতেই পারি, তাই না? আমি তো এখন যা হয়ে গেলাম না। উনি যেটা বুঝাইছে আসিফ ভাই, উনি যেটা বুঝাইছেন যে হ্যাঁ আপনি যদি নাস্তিক বলেন তাহলে বলবে যে আমি একজন নাস্তিক, সো হোয়াট, আমি কি করবো? নাস্তিক সমস্যা কি? জিজ্ঞেস করবেন আপনি নাস্তিক, এটা আমার জেনে লাভ কি ভাই? আপনি নাস্তিক আমার ইউরোপ আমেরিকাতে তো এটা জানারও কেউ জিজ্ঞেস করবে না। ধর্ম নিয়ে জিজ্ঞেস করাটা এখানে একটা অভদ্রতা। এখানে কার কি ধর্ম সেটা এখানে কোনো ভাবে কেউ কখনো জিজ্ঞেস করতে পারে না, কারণ জিজ্ঞেস করলে একটা বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কেউ কাউকে জিজ্ঞেস করে না, যে যার ইচ্ছা। কেউ যদি নিজে থেকে বলে। এখন 2 নম্বর কথা হচ্ছে যে এই যে উনি যে বললেন যে অ্যাসাইলাম পাওয়া যায়, যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে যে ঘটনাটা ঘটে যে একজন নাস্তিক যদি শুধুমাত্র মুসলিম প্রধান দেশে যদি একজন নাস্তিক বলে আমি নাস্তিক, তাহলে শুধুমাত্র মুসলিম প্রধান দেশে তার জীবন হুমকির মুখে পড়ে। আমি ভারতে দেখেছি, ভারতে অনেক মানুষ নিজেকে নাস্তিক বলে, তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে কিছু করতেছে না। আমি জার্মানি সহ অনেকগুলো দেশে দেখেছি অসংখ্য মানুষ নাস্তিক, কিন্তু তারা বলে বেড়াচ্ছে, কেউ কিছু করছে না। শুধুমাত্র মুসলিম প্রধান দেশে একজন মানুষ যদি ইসলাম ত্যাগ করে নাস্তিক বলে নিজেদেরকে, তাহলে তাদের জীবন হুমকির মুখে পড়ে যায়। এই হুমকির মুখে পড়ে যাওয়ার কারণে তারা যে বিভিন্ন দেশে চলে যেতে বাধ্য হয় বা বিভিন্ন দেশে আশ্রয় প্রার্থনার। এখন আসাদ ভাই, আমার কথা হচ্ছে যে ঠিক একই কারণে তো নবী মোহাম্মদও তো অ্যাসাইলাম নিয়েছিল, তাই না? নবী মোহাম্মদকে অ্যাসাইলাম নেয়নি মদিনায়? নবী মোহাম্মদ তো একদম এক্স্যাক্টলি এই কারণে ধর্ম অবমাননার অভিযোগে পৌত্তলিক কুরাইশরা ধর্ম অবমাননার অভিযোগ আরোপ করেছিল তার চাচা আবু তালিবের কাছে। বলেছিল যে আপনার ভাতিজা আমাদের ধর্মকে গালিগালাজ করতেছে, সে নিজের ধর্ম প্রচার করুক। তারা এটাও বলেছিল সে নিজের ধর্ম প্রচার করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এই কাবার শরীফের ভিতরে 360টা মূর্তি আছে, এক্সট্রা আরেকটা ধর্ম যদি এখানে আসে তাতে আমাদের কোনো কিছু যাবে আসবে না। কিন্তু সে আমাদের দেবদেবীকে যেন গালিগালাজ করতে না পারে, আমাদের দেবদেবীকে যেন কটূক্তি করতে না পারে। আমরা যাদেরকে আমাদের যে উপাস্য দেবদেবী, আমাদের দাদা পরদাদা যে ধর্ম পালন করছে, সেগুলার নিন্দা যেন না করে সে। আবু তালিব তখন অনেক মানে করছে, মোহাম্মদকে বলছে, বুঝায় বলছে, কিন্তু মোহাম্মদ মানে নাই।
এরপরে গিয়ে ওই যে সিরাত গ্রন্থে এটা বলা আছে, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ কাফেরদের দেবদেবীকে গালিগালাজ শুরু করে, কটূক্তি শুরু করে, অবমাননা শুরু করে, ততক্ষণ পর্যন্ত কুরাইশরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। তার আগ পর্যন্ত সব ঠিক ছিল, সে তার ধর্ম প্রচার করতেছিল, কেউ কিছু বলে নাই তাকে। যখনই সে এই জিনিসটা করা শুরু করলো, গালিগালাজ শুরু করলো, অবমাননা শুরু করলো, নিন্দা শুরু করলো, তখন কুরাইশরা খেপে উঠছিল। এখন তাহলে সে যে কথাটা বলতেছে সেটা তো তার একদম নবীর উপরে পড়ে, কারণ অ্যাসাইলাম, মদিনায় অ্যাসাইলাম নিয়েছিল তার নবী। এবং কিছুদিন আগে আমি দেখলাম যে মিজানুর রহমান আজহারিও এই কথাটা বললো যে নবী তো মদিনায় অ্যাসাইলাম নিয়েছিল। এটার ভিডিও কাটিং আমি রেখে দিয়েছি। নবী তো মদিনায় অ্যাসাইলাম নিয়েছিল, কি কারণে? কারণ ধর্ম অবমাননার অভিযোগে। বাপ দাদার ধর্ম ত্যাগ করে যেই মানে পথটা নবী আমাদেরকে দেখিয়েছেন, যে এটাকে তো আমরা বলি সুন্নাহ, তাই না? নবীর সুন্নাহ, যে বাপ দাদার ধর্মকে ত্যাগ করে বাপ দাদার ধর্মকে অবমাননা করা, কটূক্তি করা, এটা তো নবীর সুন্নাহ। আমরা তো নবীর সুন্নাহ ফলো করছি। উনি ফলো করছে কাফেরদের সুন্নত, যেই কাফেরদের সুন্নতটা ছিল বাপ দাদার ধর্ম যতই অযৌক্তিক হোক, যতই খারাপ হোক, যতই বর্বর হোক, সেটাকে আঁকড়ে ধরে বসে থাকা, এবং যারা তাদের ধর্মকে, বাপ দাদার ধর্মকে অবমাননা করবে তাদেরকে নির্যাতন করা। উনি তো কাফেরদের সুন্নাহকে, ওই সময়ের যে পৌত্তলিক কাফেররা ছিল তাদের সুন্নত উনি অনুসরণ করছেন। আর আমরা যেই সুন্নতটা অনুসরণ করছি, আমরা নবী ইব্রাহিম, নবী মোহাম্মদ এবং সমস্ত নবী রাসূলদের সুন্নাহ অনুসরণ করছি, যে বাপ দাদার ধর্মকে লাথি মেরে ত্যাগ করে আমরা সেটার নিন্দা করছি, সমালোচনা করছি, তাই না? এবং অ্যাসাইলামও নিয়েছি। অনেক নবী কিন্তু অ্যাসাইলাম নিয়েছে। আপনি যদি করে মানে হিসাব করে দেখেন, অনেক নবীও কিন্তু একইভাবে অ্যাসাইলাম নিয়েছে। তার এখানে মিসলিডিং অনেকগুলো পয়েন্ট আছে, একটা একটা করে করতে গেলে এই ইসলামপন্থীদের পরাজয়, শোচনীয় পরাজয়। আমরা এত ডিটেলে না গিয়ে যদি আসিফ ভাই, পৃথিবীর ইতিহাসে বোধহয় মোহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি কিনা অ্যাসাইলাম যে রাষ্ট্রে, যে শহরে নিয়েছেন, ওই শহরের নাম বদলাই দিয়েছেন। ধরেন আসিফ মহিউদ্দিন জার্মানির নাম বদলে আসিফ মহিউদ্দিনের দেশ বানিয়ে দিলেন। আমি একটু এইটা মুফতি ইমরান বিন বশির কাছে জানতে চাই, ওই মদিনার আগের নাম নিশ্চয়ই ইয়াসরিব ছিল? জি, ইয়াসরিব। তারপরে এটা মদিনাতুল মুনাওয়ারা, মানে মোহাম্মদের শহর হয়ে গেছে। হ্যাঁ, একটা লোক কত বড় অকৃতজ্ঞ হইলে পরে, যারে তারা আশ্রয় দিছে, এবং সেই নামটাই চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, মোহাম্মদ যখন মদিনায় যান তখন তার সাহাবী কতজন ছিল সাথে অনুসারী মুসলমান? পুরো মাক্কি জীবনে এই মানে 80 জন হয়নি, পুরো মাক্কি 13 বছর এত চেষ্টা করলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, যখন জিহাদ আয়াত নাযিল হয়নি তখন তো। আর যারা হয়েছে তারা সব সরল মনা, খুবই মানে শিক্ষা লাভে বঞ্চিত মানুষ, এবং কি বলবো, একদমই নিম্ন শ্রেণীর মানুষগুলো। এটা কোরআনই আছে, মানে চোর ডাকাত ছিনতাইকারী যা ছিল। হ্যাঁ, এমনি দেয়ালে পিঠ থাকা মানুষ ছিল যারা। প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিল তারা আসলে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর, যারা একেবারে নিচু স্তরে, যাদের জীবনে আর কোনো আশা ভরসা নাই, এরকম কিছু মানুষকে সে লোভ টোপ দেখায় যে আর জান্নাতে নিয়ে যাব এই ধর্মে আসলে। ভাই খাদিজার টাকা পয়সা তো দিছে, খাদিজার টাকা পয়সা ওইখানে ব্যবহার করেছে, অনেক দাসকে মানে কিনেছেও, সেই সময় কেনারও চেষ্টা করেছে বা কিনেছে, সেই টাকাগুলোই ব্যবহার করে। আবু বকরের কিছু টাকা ছিল, আর এই যে খাদিজার যে রেখে যাওয়া টাকাগুলো, সেগুলো দিয়ে সেই এই ব্যবসা শুরু করেছে আর কি। মানে পরের ধরনের পোদ্দারি করে নবী মোহাম্মদ তিনি 13 বছরে মাত্র সর্বোচ্চ 80, এটা বলা হয় কোনো 30, 40, 50, সর্বোচ্চ 80, মানে 100-র নিচে মুসলমান বানাইতে পারছেন 13 বছরে। মোহাম্মদ নিজেই 13 বছরে 100 জন মুসলমান বানাইতে পারেন নাই, এবং সেই মুসলমানদের নিয়ে তিনি গেছেন সুবিধা করতে না পাইরা ইয়াসরিব যাইয়া ওই শহর দখলে নিয়ে নিছেন। মানে অ্যাসাইলাম শিক্ষারী মোহাম্মদ কৃতজ্ঞ না থেকে ওই দেশ দখল করে ফেলছেন। মুফতি মাসুদ ভাই, আপনি কি এখানে কিছু অ্যাড করবেন আপনার প্রিয় নবীর ব্যাপারে, দু এক লাইন যদি? হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ সবাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আপনি ওই মদিনা সম্পর্কে যে কথাটা বললেন, মোহাম্মদ যখন মদিনায় হিজরত করে গেল তখন মদিনার নাম রেখেছিল মদিনাতুর রাসূল। মদিনা শব্দের অর্থ কিন্তু শহর। এটা মানে যে কোনো সিটি কিন্তু মদিনা, সেই হিসাবে ঢাকাও কিন্তু মদিনা, নিউ ইয়র্কও একটা মদিনা, জার্মানি ধরুন বার্লিনও একটা মদিনা। মানে যদি আপনি বর্তমান এমনকি আধুনিক আরবিতেও যদি আপনি আরবিতে বলেন যে লন্ডন একটা বড় শহর, এর আরবি যদি কোনো আরবি জানা ব্যক্তিকে বলতে বলেন, সে বলবে যে লন্ডন মাদিনাতুন আযীমাতুন, লন্ডন একটি বড় শহর, মানে লন্ডনও কিন্তু মদিনা। তো মদিনাতুর রাসূল বা রাসূলের শহর হিসেবে নামকরণ করেছিল মোহাম্মদ, বা মোহাম্মদের অনুসারীরা করেছিল মোহাম্মদের সমর্থনে বা মোহাম্মদের উৎসাহে। তার নামকরণ নিয়ে আমি অবশ্য কিছু বলতে চাই না। যদি মানে অ্যাসাইলাম শিকার মোহাম্মদের ভালোবাসায় বা মোহাম্মদের আনুগত্য স্বীকার করে মদিনার বোকাশোকা লোকেরা যদি তাদের শহরের নাম পাল্টে মদিনাতুর রাসূল বা রাসূলের শহর রাখে, সেটাই সমস্যা না। কিন্তু আপনি শুরুতে যে আহমদুল্লাহ হুজুরের ভিডিও দেখালেন, বেচারা ওই নাস্তিকদের সাথে
ডিবেটের প্রশ্নে যেভাবে ম্রিয়মান হয়ে গেল, মানে চেহারা রীতিমতো খুব অসহায়ত্ব প্রকাশ পেয়েছে আহমদুল্লাহ, এটুকু তার চেহারায় স্পষ্ট যে নাস্তিকদের সাথে ডিবেটের আলোচনা শোনার পরেই হয়তো তার মানে কি বলে শরীরের বিভিন্ন জায়গায় মানে ভয়ে ধরেন যে কম্পমান হয়েছে, পশম দাঁড়িয়ে গেছে। আমার এক বন্ধু ছিল, একবার বলেছে যে ভয়ে আমার বিচি কান্দে উঠে গেছে। তো এই আহমদুল্লাহর ক্ষেত্রে হয়তো ওই শব্দটা এখন প্রয়োগ করতে হবে, নাস্তিকদের সাথে ডিবেটের কথা শুনিয়ে হয়তো ভয়ে বিচি কান্দে উঠে গেছে। তাহলে আমরা দিনের বেলা কোনো ভিডিও আপলোড করবো না, কারণ এদের রোজা নষ্ট হয়ে যায়, অন্যের রোজা মানে তার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য সাহায্য করা উচিত এদের। তো মাসুদ ভাই, উনি যেটা বোঝাতে চেয়েছেন যে নাস্তিকরা নাস্তিক হয় তাহলে বাংলাদেশ থেকে ভিসা পায়, এটা অসম্ভব। শুধুমাত্র যখন গণহারে ব্লগার কিলিং হয়েছিল তখন খুব সামান্য সিগনিফিকেন্ট কিছু ব্যক্তি, আমি জানি নাসিম মহিউদ্দিন ভাইয়ের মধ্যে তাদের, কারণ ব্লগ জমানায় দাপড়ে বেড়ানোর মধ্যে যারা আক্রমণের শিকার যারা, তাদের মধ্যে আসিফ মহিউদ্দিন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। তো এই ব্যক্তিদের নিরাপত্তার, জীবনের নিরাপত্তার জন্য এটা খুব ব্যতিক্রম 2-4-5 জন হয়েছে কিনা তাও আমি শিওর না, মানে কিন্তু কোনো দেশ অ্যাসাইলামের নিয়ম হচ্ছে তার দেশে নামতে হয়। আমি দর্শকদের কাছে একটু অনুরোধ করি, বর্তমান সময়কার পীর এই পিনাকি ইলিয়াস ইউনুসের উপদেষ্টা আর কি, অ্যাডভাইজার, তো এই মানে অঘোষিত অ্যাডভাইজার, প্রবাসী অ্যাডভাইজার, তো তারা ইলিয়াস একটা জায়গায় বলেছিল যে সে ওই ইউএসএতে অ্যাসাইলাম সিক করেনি শাহবাগী বলে, ওইখানে হাজার হাজার লাখ লাখ মানুষ নাকি, বা তার ভাষায় ইউএসএতে যারা মুসলমান তারা শাহবাগী বলে অ্যাসাইলাম সিক করেছে, সে অ্যান্টি শাহবাগী বলবে না। তাদের মুখ থেকে প্রমাণিত, এবং যারা মুসলমান যায় গিয়ে বলে আমি নাস্তিক অথবা সমকামী বা আরো কিছু, তাহলে এইটা সিক করার জন্য তারা কি প্রকাশ্যে ভিডিও করে না? তারা সবাই ওই ধরনের, কারণ কেন বলে বাংলাদেশ ইসলামপন্থীদের সংখ্যা বেশি এবং তারা ইসলামপন্থীরা সন্ত্রাসী, সেই সন্ত্রাসীরা তার ধর্মীয় বিশ্বাস নাস্তিক হওয়ার কারণে তারা মেরে ফেলবে, তাই সেই সব দেশে আমেরিকা ইউরোপের জন্য তাদের আশ্রয় দেওয়া হয়, এইটা বইলা আবেদন করে। অর্থাৎ সে একজন নিজেও মুসলমান, কিন্তু মুসলমানদের সন্ত্রাসী বলেই সে কিন্তু আশ্রয় নিতেছে। এখন যদি কোনো নাস্তিক এইভাবে আশ্রয় নেওয়ার জন্য, নাস্তিকতা তো প্রচারের দরকার নেই, মুসলমানরা যেটা গণহারে করতেছে, 99% বাংলাদেশি যারা যায় দেখবেন যে তারা এই ধরনের মিথ্যা কথা বলে অ্যাসাইলাম নেয়। তো নাস্তিক প্রকাশ করার জন্য বা নিজে কথা বলার জন্য, আচ্ছা বড় উদাহরণ তো এই ফ্রেমই আছে, যদি নাস্তিক হইলেই পরে অ্যাসাইলাম হইতো, মুফতি মাসুদ ভাই এখন কেন জার্মানিতে না, কেন তিনি এখন আমেরিকায় না, মুফতি মাসুদ ভাই তো পাসপোর্টে আছে, মানে কেন না? এটা তো একটা উদাহরণ। আসলে এরা যেরকম মানে চিন্তা করে, দেখেন এই বিষয়ে একটু বলি, জার্মানি প্রায় 10 লক্ষ সিরিয়ান এবং ইরাকি রিফিউজিকে আশ্রয় দিয়েছে। তারপরে আপনার কানাডাও এরকম লক্ষ লক্ষ সিরিয়ান, ইরাক, আফগানিস্তানের মানুষদেরকে আশ্রয় দিয়েছে। এরকম ইউরোপীয় দেশগুলো মানে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের এই দেশগুলো অনেক মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। এদের মধ্যে কত পার্সেন্ট নাস্তিক? জার্মানি যে 10 লক্ষ আপনার রিফিউজিকে আশ্রয় দিয়েছে তাদের মধ্যে 1%ও নাস্তিক কিনা আমার সন্দেহ। তাহলে আপনার আশ্রয় তো আসলে মুসলিমদেরকে দেওয়া হচ্ছে, নাস্তিকদের দেওয়া হচ্ছে না। তারপরে আপনারা দেখুন, তারেক রহমানকে আশ্রয় দিয়েছে ইংল্যান্ড, কি কারণে? নাস্তিক হিসেবে। এছাড়া অনেক পলিটিশিয়ানকে ইউরোপে, আমেরিকার বিভিন্ন দেশে আশ্রয় দেওয়া হচ্ছে, সে কি কারণে? তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে। এমনকি একটা কথা আমি বলি, নাস্তিক হলেই মাসুদ ভাই, নাস্তিকতা যদি ইউরোপে আমেরিকার জন্য হয়, তাহলে তসলিমা নাসরিন সুইডেনের নাগরিক হওয়া সত্ত্বেও কেন ভারতে থাকেন? হ্যাঁ মানে এই মোল্লারা, দর্শকরা আপনারা দেখবেন, এরা যে অন্যান্য মোল্লাদের মধ্যে আহমদুল্লাহ একটু মিষ্টিভাষী আর কি, মিষ্টিভাষী বদমাশ, এবং ইসলামের ক্ষেত্রে সে সবচেয়ে মানে সে হচ্ছে এক অযোগ্য ব্যক্তি। তার চেয়ে অনেক ইসলামের দৃষ্টিকোণ থেকে, আমিও তো এখানে 2জন মুফতি আছেন, বেয়াদবি মাফ করবেন, ইসলামিক যে আকীদার দিক থেকে এর চেয়ে অনেক বেশি স্বচ্ছ হচ্ছে আমাদের সেই শায়েখ আব্দুর রহমান, সম্ভবত নাম, তাই না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে সত্য কথা সত্যভাবেই বলে, পোছার টাইমে নাই, গুনবি সত্য কথা। কি কস কি বেটা, আমার নই জঙ্গি ছিল, ইসলাম কিসের শান্তি? কোনো শান্তি নাই। এদের এই গার্ডস নাই বলা, সত্য কথাটা বলার, তারা কোরআন হাদিসের বাইরে যে তেনা এবার বলে। এবং আপনারা দেখলেন যে এই ব্যক্তির প্রত্যেকটা কথা যে মিথ্যা। আমরা এখানে যে কথাগুলো বললাম এগুলোর সাথে সবাই পরিচিত, নিত্যদিনের সাথে পরিচয় থাকলে, চায়ের টেস্ট কেমন এটা কিন্তু কারোরে লেখা বিস্তারিত বুঝাইতে হয় না, কারণ আমরা জানি চা কেমন।
এই অ্যাসাইলামের ব্যাপারটা যে সে বলতেছে এটা যে তার এগেনস্টে যাচ্ছে এবং মুসলমানরা জানে, এখানে আমাদের না হলো এই যে এখন প্রায় 7-8 হাজার সব মিলিয়ে দেখতেছেন মনে মানুষ ফেসবুক ইউটিউব মিলিয়ে, এখানে না হইলো তো 200 লোক পাওয়া যাবে যে কিনা মুসলমান বিশ্বাস করে এবং পশ্চিমের কোনো দেশে সে অ্যাসাইলাম নিছে, হয় সমকামী বলছে নলে নাস্তিক বলছে, এইরকম কিছু একটা বলছে। আমরা একটু তাহলে আসিফ ভাই যাই, ওনার বক্তব্য একটু শুনি, কি বলে? কিন্তু ফারাজ ভাই এই যে সরি আসাদ ভাই একটা কথা যে বাংলাদেশ থেকে তো অ্যাসাইলামের অ্যাপ্লাই করা যায় না, উনি মানে এটা একটা সাধারণ তথ্য, বাংলাদেশ থেকে অ্যাসাইলামের অ্যাপ্লাই করা যায় না, যায় না, মানে এটা তো সম্ভবই না। একটা ইউরোপের একটা দেশে মাটিতে নেমে এয়ারপোর্ট থেকে মাটিতে নামার পরে সেই কান্ট্রিতে অ্যাসাইলাম চেক করতে। আপনি অ্যাসাইলামের আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে অ্যাসাইলামের অ্যাপ্লাই করা যায় না, নাস্তিকতার জন্য অ্যাসাইলামের অ্যাপ্লাই করবে কিভাবে উনি? এই প্রসিডিউরটা, ওনার যে দর্শকরা তারা তো বেশিরভাগই মূর্খ, মানে অশিক্ষিত এবং মূর্খ এবং অন্ধবিশ্বাসী, উনি এটা জানেন বোঝেন দেখেই এই ধরনের কথা উনি প্রকাশ্যে মানে গর্ব করে বলতে পারেন, কারণ ওনারা জানেন যে ওনাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, কেউ চ্যালেঞ্জ করতে আসবে না ওনাদের কথা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জি হুজুর, ভালো বলছেন হুজুর, এটা হচ্ছে ওনাদের মানে আলোচনার মানে স্ট্রাকচার হচ্ছে এটা, যে দর্শকরা হাততালি দিবে, জি হুজুর, হ্যাঁ ঠিক না বে ঠিক, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা হচ্ছে ওনাদের আলোচনার স্ট্রাকচার। ওনারা এটা জানেন দেখি যে ওনাদের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে না, যা ইচ্ছা বলে দিই, মুখে যা আছে বলে দিই, এই কারণে উনি বলে দিচ্ছেন। আরেকটা কথা আসাদ ভাই বলতে চাই, যে উনি বলতেছেন যে নাস্তিকরা লাইমলাইটে আসার জন্য নাকি এগুলা। আচ্ছা, 2013 সালে কিন্তু ওনাকে কেউ চিনতো না, ওনার কোনো নাম আমি তখন ওনাকে চিনতাম না। উনি কিন্তু 2013 সালে আমার নাম যখন ওই যে উনি, আমি একটু একটা ছোট ভিডিও দেখাই, ওনার একটা বক্তব্য দেখাই, আমি কি একটু শেয়ার দিব? জি তাহলে অবশ্যই, আমি কেন নয়। এই ভিডিওটা একটু দেখাই, দেখেন আপনারা। দর্শকরা জানাবেন আমাদের ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক সব আছে কিনা। জি প্লিজ, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি তাহলে মানে প্লে করছি, হ্যাঁ শুনেন। জি, জি, এই জি। এই সময় এই যে যখন এই চেহারা দেখতেছেন, এটা কিন্তু 2013 সালের কাহিনী। এই সময় কিন্তু এর কোনো পাত্তা ছিল না, কেউ নাকি চিনতো না, কেউ নাকি পাত্তাও দিত না, মানে ছোটখাটো লেভেলের ইয়া ছিল, যে বক্তা ছিল। ইনফ্যাক্ট আমি তাকে কখনো ওই সময় তাকে চিনতাম না, গুরুত্বই দিই নাই। অনেকে পাঠিয়েছিল এই ভিডিও, আমি গুরুত্ব দিই নাই, আমি বলি এরকম ছোটখাটো হুজুর কত কিছু বলবে, এগুলা এত পাত্তা দেওয়ার কিছু নাই। দেখুন উনি কি বলতেছে, শোনেন। এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে। আপনারা দেখলেন যে আমি যে ভিডিওটা ছাড়লাম 2013 সালে, কিন্তু আমি কিন্তু 2013 সালে লাইমলাইটে আছি, তাই না? তার মানে উনি যেহেতু আমার ইয়া নিয়ে বলতেছে, আমার নাম ধরে বলতেছে, তার মানে 2013 সালে আমি লাইমলাইটে আছি, উনি কিন্তু তখন লাইমলাইটে নাই। তাহলে আমি লাইমলাইট এর চেয়ে বেশি আর লাইমলাইটে আমি মানে দরকার কি আমার আসার? আমি তো অলরেডি লাইমলাইটে এসে গেছি। আর তাছাড়া 2 নম্বর কথা হচ্ছে, ধরেন আমরা অ্যাসাইলামের জন্যই করেছি, আমরা তো অ্যাসাইলাম তাহলে পেয়ে গেছি, তাহলে আমরা এত বছর ধরে ইউরোপে থাকি, আপনি মানে একটা দেশে থাকেন, ইমরান ভাই একটা দেশে থাকেন, তাহলে তো পেয়ে গেছি, এখনো আমরা কেন করছি? তাহলে ওনার মানে জিনিসটা তো যুক্তিতে ম্যাচ করছে না। অ্যাসাইলাম পাওয়ার জন্যই যদি নাস্তিক হয় মানুষ, তাহলে অ্যাসাইলাম পেয়ে যাওয়ার পর আবার কেন নাস্তিক থাকবে? তারা তো তখন আবার দিনের পথে ফেরত আসবে, নামাজ টামাজ পড়বে, তাই না? কি বলে উনি? আমি তো বুঝি না এগুলা। তো আরেকটা কথা বলছেন না আপনার আসিফ ভাই, যে বাংলাদেশ থেকে অ্যাসাইলাম তো পাওয়াই যায় না, এটা আর পাওয়া যায় না, এটা যদি প্রশ্ন করি কেন, দেখবেন যে যদি এটা অ্যালাউ করতো তাহলে মুসলমানরা কেউ থাকতো না বাংলাদেশে। এর সামনে ওয়াজের মাঠ ফাঁকা, এ নিজেও চলে যেত। কয়েকদিন আগে ইউরোপে বোধহয় গেছিল। এনিওয়ে, তার ব্যাপারটা পরে দেখবো, কিন্তু আপাতত তার রোজা যেন নষ্ট না হয়ে যায় কালকে, সেইটা বিবেচনায় রেখে একটু কম কম সমালোচনা করে যতটুকু করা যায় আর কি, তার মিথ্যাটাই প্রমাণ আমরা করি, তাহলে একটু সামনে আগাচ্ছি আসিফ ভাই। হ্যাঁ, জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, অ্যাজাইলাম দাও। তখন সে অ্যাজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো অ্যাজাইলাম পাওয়া। আবার অনেকে, সবাই যেরকম সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে। আসাদ ভাই, তো এই অ্যাসাইলাম পাওয়ার পরে তো এখানে লেখা থাকে না, তুমি যদি নিয়মিত প্রতি মাসে একটা করে এরকম ইসলাম বিরোধী পোস্ট না দাও, তাহলে কিন্তু তোমার অ্যাসাইলাম আবার ফেরত নিয়ে নিবো আমরা, এরকম তো কিছু অ্যাসাইলামের ইসের ভিতরে, শর্তের ভিতরে লেখা থাকে না। তাহলে অ্যাসাইলাম যারা পেয়ে গেছে তারা আবার কেন ইয়াটা করবে, এখনো কেন করতেছে, সেটা তো এই ভাবনাটা সহজ। এই যেমন গোবিন্দ প্রামাণিক বা এইরকম কিছু ব্যক্তিরা এরা পালে, মানে তোরা টাকা পয়সা ততক্ষণ দেবো যতক্ষণ তুই আমাদের প্রশংসা করবি। এরা অন্যের ক্ষেত্রে এইভাবেই চিন্তা করে আসিফ ভাই। অন্য যদি কারোর আশ্রয় দিত, ধরেন এই রোহিঙ্গারা, তারা যদি হিন্দু হইতো, তাদের আশ্রয় দেওয়ার আগে বলতোই যে তোরা মুসলমান হইলে এখানে আশ্রয় পাবি,
অথবা ওই তোর দেশের সরকারের বিরুদ্ধে, তোর ওই বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে গালাগালি করবি, তাহলে তোরা আশ্রয় দেবো। এটা পৃথিবীর সব মুসলমান দেশে এইটাই করবে, তাদের চিন্তাটা এরকম সংকীর্ণ। আমি তাহলে বললাম আচ্ছা, আসিফ ভাই। না ঠিক বলেছেন। তাহলে একটা জিনিস, উনি যেহেতু জানেনি যে ওরা নাস্তিক কিছু কিছু দুষ্ট লোক থাকবে যারা নাস্তিক না কিন্তু ইসলামের সম্পর্কে কটূক্তি করে, নবীর সম্পর্কে কটূক্তি করবে, আর কিছু মুসলিম উত্তেজিত হয়ে যাবে, এই কারণে তারপরে তারা অ্যাসাইলাম পেয়ে যাবে। এটা যদি উনি বুঝেই থাকে তাহলে তো ওনার উচিত এই জিনিসটা বলে দেওয়া, ওনার যে শ্রোতা আছে তাদেরকে এটা বলা যে নাস্তিকরা যতই গালি দেখ না কেন, মোহাম্মদকে যতই গালি দেখ না কেন, ইসলামকে যতই গালি দেখ না কেন, কেউ উত্তেজিত হবে না। উত্তেজিত হইলে কিন্তু ওরা অ্যাসাইলাম পেয়ে যাবে। চুপ করে থাকবা, সবাই চুপ, সবাই এগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না, সবাই কেউ কোনো কথা বলবে না। তাহলে তো উনি এইটা তো ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। আমরা দেশে বসে তাহলে শাহবাগে বসে আমরা তাহলে ইসলামের সমালোচনা করতে পারি, আমরা সবাই দেশে ফেরত যেতে পারি। উনি যদি এই জিনিসটা ঘোষণা দিয়ে দেয় যে এখন থেকে মুসলমানরা আর উত্তেজিত হবে না, নাস্তিকদের অ্যাসাইলাম পাওয়াতে হেল্প ওনারা আর করবেন না। হ্যাঁ, উনি যেহেতু বলতেছেন যে ওনাদের এই যে উত্তেজনার কারণে ওরা অ্যাসাইলাম পেয়ে যাচ্ছে, এটা তো ওনারা ঠেকাইতে চান, তাহলে ওনারাও চান, আমরাও চাই এটা, ইনফ্যাক্ট আমরাও চাই ওনারা এই উত্তেজনাটা বন্ধ করে দেন। তা উনি ঘোষণা দেন যে আর কোনো মুসলিম উত্তেজিত হবে না, যতই নবীকে গালি দেখ, যতই কোরআনকে গালি দেখ, যতই কোরআন ছিল, কোরআন পড়া যা ইচ্ছা করুক, আমরা উত্তেজিত হব না। এই ঘোষণাটা দিয়ে দিলে তো শান্তিপূর্ণ সমাধান, তাই না? এবং আজকে আসিফ ভাই আমি আপনার উপস্থিতিতে একটা ঘোষণা দিতে চাই, যদি আমাদের সরকার বলে যে তুমি দেশে, আমাকে অন্ততপক্ষে যে দেশে আসলে তুমি তোমার নিরাপত্তার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, আমি কালকেই চলে যাব। আমি কালকে আমার ভাই এই টং দোকানে বসে চা খাওয়া বা কলা গাছ দিয়ে ভেলা বানাই, আমি এই বৃষ্টির সিজনে আমি খালে বিলে চলে যাব, আমার এগুলো অনেক শখ। এখন এটা তারা নিশ্চিত করুক, আমি চলে যাব, আর কিছুর দরকার নেই। তা এখন সেই নিশ্চয়তা দেওয়ার মতো, কারণ যেখানে স্বয়ং ইসলাম যে ভাইরাসই করছে, জানি না তারা দিতে পারবে কিনা। তসলিম আরসিন তো এগুলো আসিফ ভাই গত 30 বছর ধরে 20 বছর ধরে এই কথাটা বলে আসতেছেন যে আমি দেশে যেতে চাই, তোমরা আমাকে অ্যালাউ করো। তার ভিসাটা পর্যন্ত দেয় না, মানে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট তো রিনিউ করেনি না। যাই হোক আসিফ ভাই, তাহলে একটু সামনে আগাই আমরা। এর সেকেন্ডে মিথ্যা কথা। সে বারবার চ্যালেঞ্জ ছড়ে লাইমলাইটে আসার জন্য। আরে মানে এরকম যে এক প্রাণী আল্লাহর আছে, এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার। যত বেশি সে লাইমলাইটে আসতে পারবে, তত বেশি তার মাকসাদ হাসিল হবে, সে সেটা চায়। আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন। 3 নম্বর কথা হলো, এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার নাকানি চুবানি, বহু মানুষ, বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের ভাইয়েরা, তারা খাওয়াইছে বহুবার। কিন্তু একই জিনিসটা কি আসিফ ভাই উল্টা হয় না? মানে ডিবেট বাজ কাদের বলছে জানেনই তো, ইসলাম বন্দীদের মধ্যে তো এই জিনিসগুলো আছে। মানে ডিবেট বাজ শব্দটা ভালো লাগছে, মানে বললাম না আসিফ ভাই আছেন এখানে, শব্দটা কি না, কারা কাদেরকে নাকানি চুবানি খাওয়ায় সেটা আমাদের যে কোনো লাইভ অনুষ্ঠানগুলো একটু ভালো করে দেখলেই এটা বোঝা যায়। আমরা নিজেদের মানে এই আটা করব না, সেটা যারা বোঝার তারা বুঝে নেবে। আমি একটু যোগ করছি। মানে Please, হ্যাঁ। অনেক আগে, আমি তখন পাক্কা মুমিন ছিলাম, জিহাদি ছিলাম। যখন আমি শুরু করি যে নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে হবে, এই যুগে আসলে মারামারি সব জায়গায় করা যাচ্ছে না, তো তাদের যুক্তির আলোকে তাদেরকে যদি আমরা উত্তরগুলো দিতে পারি তাহলে তো আমাদের সংখ্যা ভারী হবে। আমি যখন শুরু করলাম তখন আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের একটা ভিডিও দেখলাম যে তিনি অনেক আলেমকে ফোন করেছেন বসবার জন্য, কিন্তু তারা ফোনটা কেটে দিয়েছেন নাস্তিক শুনে কেটে দিয়েছেন। তখন আমার একটা বড় একটা ধাক্কা লাগলো যে কিরে, ওনারা নাস্তিকদের সঙ্গে বসতে চান না কেন? আমার প্রশ্ন ছিল যে আমরা যারা মুমিন, যারা ইসলামে অলরেডি আছি, যারা বিশ্বাস করি, হ্যাঁ, তাদের কাছে তো ইসলাম পেশ করবার কিছু নাই। আল্লাহ রসুলের কর্মপন্থা কিন্তু এমনই ছিল, তিনি যারা ইসলামে নেই, ইসলামে যাদের বিশ্বাস নেই, তাদেরকেই ইসলামের ছায়াতলে আনবার জন্য প্রচেষ্টা করে গেছেন, যদিও সেই প্রচেষ্টা ছিল তরবারির মাধ্যমে, জিহাদের মাধ্যমে। যাই হোক, এর পরবর্তীতে সাহাবায়ে কেরাম এমনটাই করেছেন, মানে অমুসলিমদেরকে ইসলামের পথে আনবার জন্য একটা প্রচেষ্টা করে গেছেন। তো যুক্তির আলোকে এটাই ঠিক যে যারা ইসলামের ছায়াতলে এখনো আসতে পারেনি, তাদেরকে ইসলামের ছায়াতলে আনবার প্রচেষ্টা করা উচিত। আসিফ মহিউদ্দিন ভাই যদি নাস্তিকই হন, উনি যদি আল্লাহ রসুলকে না বুঝে থাকেন, তাদের অনেক কেন বুঝবেন না তিনি? হয়তো তার কোনো সমস্যা আছে, হয়তো তিনি ভুল, নয়তো আলেমরা ভুল, একটা তো হবে। উনি যদি ভুলই হন, তাহলে সেই ভুলগুলো তো আলোচনার মাধ্যমে শুধরে দেওয়া যেতে পারে, যুক্তির আলোকে শুধরে দেওয়া যেতে পারে। সেটা না করে তার আলোচনা আসতেই চাচ্ছেন না কেন? আমার কিন্তু প্রথম খটকাটা এখান থেকে লাগে। তার মানে এখানে এমন হয় একটা কিন্তু আছে। তারপরে আসিফ মহিউদ্দিন ভাইকে আমি জানি, আরো জানতে থাকি। সংশয়.com আমার জীবনে অনেকটা প্রভাব ফেলেছে। সংশয়.com এর লেখাগুলো আমি পড়েছি, আরো বহু পড়েছি। তো আমি দেখলাম যে সেখানে আসলে আমি প্রথমে ভাবতাম যে সংশয়.com এর লেখাগুলো কি মানে রেফারেন্স দিয়ে কথা বলছে, এত স্পষ্ট রেফারেন্স, লিঙ্ক সহ আছে।
আমি প্রথমে এরা মনে হয় নাস্তিকরা মনে হয় মন করা কথা বলে, নাস্তিকরা এই কথাগুলো বলছে যেগুলো আসলে আমরা আমাদের পাঠ্যপুস্তকে খুব একটা পড়ানো হয় না। ইসলামের এই সমস্ত ইতিহাস কিন্তু কমই মাদ্রাসাগুলোতে ভাই পড়ানো হয় না। আল বেদায়া ওয়ান নেহায়া এগুলো কিন্তু আমাদেরকে পড়ানো হয় না, মানে পাঠ্য পুস্তকে নাই। তারপরে ধরুন আপনি ইসলামে যত বড় বড় তাফসির গুলো আমাদেরকে শুধু জানলাইন পড়ানো হয়, তাও শুধু শাব্দিক বিশ্লেষণ গুলো বেশি প্রতি গুরুত্ব দেওয়া হয়। তো অনেক অনেক কথা যেগুলো আমরা শুধু আসিফ মহিউদ্দিন ভাই থেকে শুনতাম, তসলিমা নাসরিন থেকে শুনতাম, আপনাদের কাছ থেকে শুনতাম, আমরা ভাবতাম যে হয়তো আপনারা মিথ্যা বলছেন, মন করা কথা বলছেন, হাদিসগুলো হয়তো মিথ্যা রেফারেন্স দিচ্ছেন। কিন্তু আমি সংশয়.com এর লেখাগুলো যখন ঘাটাঘাটি করলাম, আমি হয়তো হাদিসের রেফারেন্স গুলো অনেক সময় মিলে না অনেক কারণে, কারণ এক এক প্রকাশনীর হাদিস নাম্বার এক এক রকম। পরে দেখলাম যে না, আমি অনেক চেষ্টা করেছি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সংশয়.com এর লেখাগুলো ভুল রেফারেন্স এটা বের করবার জন্য, কিন্তু আমি আসলে পাইনি। তখন আমি ভাবলাম যে না, এখানে কিন্তু আছে, আলেমদের বসা উচিত। আসিফ মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে কেন বসছেন না? উনি নাস্তিক, ওনার কথা শুনেই ফোনটা কেটে দিচ্ছেন। তো আমার তখন কিন্তু আমি পাক্কা মুমিন, আমার সেই ইমানি মনে কিন্তু সন্দেহের বীজ বপিত হয়েছে এই কথাটা শুনে যে উনি নাস্তিকদের সঙ্গে কেন বসছেন না। তো এখানে কি সব উল্টা বলছে, মানে কি যে বলবো, কিছু বলার নেই। আজকে আমি খুব চুপ থাকতে চেয়েছিলাম, কারণ আসিফ মহিউদ্দিন ভাই আমাদের প্রধান মেহমান, আজকে ওনার থেকে আমরা শুনবো, আমরা তো আসি মাঝে মাঝে। তো তারপর চুপ থাকতে পারলাম না, এই প্রসঙ্গে একটু বলতেই হলো, সরি। না, কি বলেন ইমরান বিন বশির ভাই, আমাদের আসলে এই চিন্তার মানুষজনের মধ্যে বয়স, যোগ্যতা সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে যে সবার মর্যাদা, সম্মান। আমাদের এখানে আসলে ওই হাফেজ মাওলানা মুফতিদের আপনাদের এখানে স্তরগুলো থাকে বা ছোট বড় ব্যাপারটা থাকে, আমাদেরও নিশ্চয়ই আছে। শ্রদ্ধা হচ্ছে মনে, হ্যাঁ, অন্তরে। আমি যদি আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে যে আমি ভাই বলে ডাকি, আপনি তো ফিল করেন যে আমি কিন্তু আপনাকে আপন ভাবি। এটা আমাদের মধ্যে ওই বৈষম্য নাই। আপনাকে এখানে একজন ইসলাম বিশ্বাসী, সম্ভবত তিনি বলেছেন, তিনি জানতেন আগে থেকে, স্বপ্নবোধয় দেখেছিলেন আপনার মাথায় টুপি থাকবে না, এবং সত্যি আপনার মাথায় টুপি নেই, এবং আপনার চুল অনেক সুন্দর, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি এটা আগে নোটিস করিনি, এখন করলাম, অনেক স্মার্ট লাগছে। লেবাস মানুষকে কিরকম করে দেয়, আরে মানে আপনি তো এই উপত্যকার বাঙালি, এখন আপনাকে এই উপত্যকার ড্রেসে ভালো লাগবে। এই যে দেখেন, আমি মানে এরকম এই ফুল লতা পাতা কালারফুল ড্রেস পরতে পছন্দ করি। আমাদের এখন ধরেন আমি টাই ফাই পরে খুব হয়ে বসলাম, আপনি দেখবেন আমার কেমন জানি মনে হবে যে খুব একটা কেমন লাগতেছে। ঠিক এই যে আপনারা মনে করেন, এটা যদি অনেক জায়গায় অফিসিয়াল, তাই আমি বলতেছি না টাই স্যুট খারাপ, বলতেছি কি যে আরবের পোশাক পরলেই সবাই রে, এই যে আহমদুল্লাহকে তিনি এখন যে লেবাসটা ধরছেন, আগে একটু আসিফ একটা ভিডিও দেখিলেন না, একদম পুরো মাসুদ এটার কি বলে আপনার মাথায় আছে আর কি, এখন স্টিল আহমদুল্লাহ একটু করে পড়ছে আর কি। ওইসব জিনিসপত্র পড়লে কেমন যেন মনে হয়। আরাবিয়ান রুমাল, মানে আমি তো ভাই এটা ছোটবেলা থেকেই তো একই পোশাক, কারণ ছোটবেলা আমি 3 পর্যন্ত মনে হয় পড়েছিলাম। তারপরে মাদ্রাসায় তো পাঞ্জাবি টুপি পরা ছিল, তো এত বছর ধরে অভ্যস্ত হয়ে গেছে, এবং আমার কাছে মনে হয় টুপি না থাকলে আমার কাছে মনে হয় একটু অন্যরকম লাগে, খাপ ছাড়া লাগে, কেমন যেন লাগে। তো আমার নিজের কাছেই ভালো লাগে না, এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। তারপরে আজকে ভাবলাম যে না, অনেকেই বলছেন যে টুপি ছাড়া, টুপিটা কেন দিচ্ছেন, তাদেরকে সম্মান দিতে গিয়ে আমি হয়তো টুপিটা খুলেছি। আমার চুল অত সুন্দর না, টুপি দিতে দিতে নবীর সুন্নাত পালন করতে করতে আমার চুল সব পড়ে গেছে ভাই। এটা এই সুন্নাতটা পড়ে গেছে, তারপরে এত চুল মাসুদ ভাইকে হারিয়ে ফেলেছে। আচ্ছা, যেটা হয়, জি অনেক ধন্যবাদ। আমরা দেখি একজন আফ্রিকানকে তার ট্রেডিশনাল ড্রেসে অনেক সুন্দর লাগে, সেটা অনেকে বলে না লতা পাতা পরে থাকে কি সুন্দর লাগে, কিন্তু যখনই জুব্বা টুব্বা পরে তখন আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে আর কি। এনিওয়ে, আমরা দেখি তিনি আরো কি বলেন। এর মধ্যে একটা মন্তব্য করে রাখি যে আমাদের এই মুহূর্তে প্রায় 10-12 হাজার মানুষ দেখছেন। মন্তব্য করবেন আপনারা যে আমাদের এখান থেকে যদি কোথাও আপনাদের কারোর সাউন্ড, মানে আমরা তো কখনো আসিফ ভাই বলছেন, কখনো মাসুদ ভাই বলছেন, যদি শব্দের সমস্যা হয় আমাদেরকে জানাবেন। মাসুদ ভাই একটু বোধহয় চলে গেছেন, মানে ওনার ইন্টারনেট কানেকশন। মাসুদ ভাই আবার যুক্ত হবেন, মাসুদ ভাইয়ের অপেক্ষা করছি। আসিফ ভাই, তাহলে আমরা এই ভিডিওটা আবার চালু করি, কেমন? কিন্তু লজ্জা শরম এদের নাই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। এদেরকে সকাল বিকাল নাকানে চুবানি খাওয়ায়া বেইজ্জত করা বহুবার এদেরকে বিদায় দিছে। এখন আপনি যদি কুস্তির পর কুপকাত হয়ে, চিত হয়ে, পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন, আপনার বুকের উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে, আর আপনি আচ্ছা, ইমরান বিন বশির ভাই, আপনি অনুসন্ধান করেছেন অনেক বছর, এখনো করছেন, আপনি সংশয়ে আছেন, আপনি নাস্তিক নন, ধর্মের দিক থেকে বিবেচনা করলে আপনি বলেন আপনি মুসলিম, আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন। তো এত বড় বড় ডিবেট বাজের কথা তিনি বলছেন, যাদেরকে মুসলমানরা পরাজিত করেছে, অথচ সেই মুসলমান বীরদের নাম তিনি বলতে পারেন না। কারা এরা? এরকম কেউ পাইছিলেন আপনি? ডিবেটের নাস্তিকদের নাকানি চুবানি খাওয়ায় একদম উল্টায় ফেলছে কে? একটু আগে তো আমি বললাম যে আমি উল্টোটা দেখেছি। আমি দেখেছি আসিফ ভাইয়ের কাছে মুমিনরা নাকানি চুবানি খেয়েছে, এবং আমি চেয়েছিলাম মুমিনরা জিতুক, কিন্তু আমি একটা জায়গাও দেখি নাই। মানে দুঃখজনক ব্যাপার কি ভাই জানেন, মানে মুমিনরা এতটা সরল,
আমি আমাদের এই অঙ্গনের মানুষদেরকে চিনি তো, ওনারা হার জিতও বোঝেন না, মানে হারলেও মনে করেন যে জিতে গেছেন। মানে তার দাঁতগুলো ভেঙে দিয়েছে যুক্তি দিয়ে, কিন্তু সে বলবে যে হ্যাঁ আসিফ মহিউদ্দিনকে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন, অথচ আমি দেখলাম যে না, দাঁত তো আমাদের পড়ে গেছে। মানে কি যে বলবো, এইগুলো আমার মনে সংশয়ের উদ্বেগ সৃষ্টি করেছে। সত্যি বলতে এটাই আমি পুরো উল্টো দেখেছি। ওনার মতো একজন মানুষ এভাবে কেন কথা বল, উনি মনে হয় না আসিফ মহিউদ্দিন ভাইয়ের কোনো লাইভ দেখেছেন যেখানে আস্তিকদের, মুমিন ভাইদের সবই দেখে। এখানে আমি একটা কথা, আমি একটা, আচ্ছা আসিফ ভাই যুক্ত করেন, যে আপনি করেন, আমি পরে বলছি। হ্যাঁ, আমি একটা জিনিস বলি যে ধরেন বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা যখন ঘটে, সাধারণত আমি যখন বাংলাদেশে ছিলাম এবং যখন বিভিন্ন জায়গায় আলোচনা করতাম, বিতর্ক করতাম, তখন দেখতাম যে যখন আমি দেখতাম যে মুমিনটা খুব মানে একটু ডেসপারেট হয়ে গেছে বা একটু উগ্র হয়ে গেছে, তখন আমি বলতাম ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, হ্যাঁ তোমার যুক্তি ঠিক। মানে যেন সে আমাকে ওই মুহূর্তে আমাকে আল্লাহ আকবার বলে চাপাতি দিয়ে কোপটা না দিয়ে বসে। সেই জন্য অনেক সময় এটা আমরা বলতে বাধ্য হইতাম, হ্যাঁ হ্যাঁ তুমি খুব সুন্দর উত্তর দিতে পেরেছো, একদম ক্লিয়ার আমার কাছে, ইসলাম একদম সত্য ধর্ম, এই জিনিসগুলো বলে আমরা কোন রকম এখান থেকে মানে জানটা বাচ্চা এখান থেকে তো সরতে হবে ভাই। হ্যাঁ, অনেক সময় ভাই আমরা 3 ইডিয়টস সিনেমায় দেখছি না, এরকম শিল্ড বসায় দেবদেবীদের ছবি মুখের উপরে যেন ঘুষি না খায়। সেটাকে তারা জয় ভাবছে, তারা এটাকে যদি তারা মনে করে যে তারা বিজয় হয়ে গেছে, না ভাই, এই যে বাংলাদেশেও এই যে যেমন ধরেন আমি কয়েকদিন আগে দেখলাম খালেদ মহিউদ্দিনের লাইভে আব্বাসি, হ্যাঁ এখন খালেদ মহিউদ্দিনের তো বাংলাদেশে যেতে হয় তাই না, খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করতেছে, আমি দেখলাম খালেদ মহিউদ্দিনের চেহারাই মানে ঘামতেছে, সে ভয় থরথর করে, আমার কাছে মনে হচ্ছিল সে চেয়ারে বসে থরথর করে কাঁপতেছে, যে এই ক্যামেরার ভিতরেই না আব্বাসি চাপাতি দিয়ে কোপ দিয়ে বসে। হ্যাঁ, এখন বা ধরেন এর আগে আরেকটা বিতর্ক দেখেছিলাম ওই ফেস দ্য পিপলে, যে কি যেন আমাদের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, উনি গণস্বাস্থ্য শাহরিয়ার কবির, আচ্ছা জাফরুল্লাহ, হ্যাঁ জি জি ডক্টর জাফর, ওনার সাথে আব্বাসের একটা বিতর্ক, এবং মানে শাহরিয়ার কবিরের সাথেও মানে যে বিতর্কগুলা সেইগুলাতে দেখেছিলাম যে যারা মানে সেকুলার হিসেবে আলোচনা করতে যান তারা বেশিরভাগ সময় ভয় বেশি কথা বলেন না। হ্যাঁ, যখন ওনারা দেখেন যে ওই পক্ষ একটা কিছু বলতেছে তখন কোন রকমের মেনে নেন, হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, তোমার যুক্তিটা একদম সঠিক, কারণ ওনাদের তো জানের ভয় আছে, ওনারা তো জানেন যে ওইটা যদি এমন কিছু বলে ফেলি এবং ওইটার যদি উত্তর হুজুরে দিতে না পারে, তখন তো এই গেটের থেকে বাইরে আনার সাথে সাথে তো কলাটা পড়ে যাবে, হ্যাঁ কোনো না কোনো ইমানদার বান্দা এসে জবাই করে যাবে। এখন এই জিনিসটা বাংলাদেশে এই যে ওনাদের যে ভীতিটা ওনারা সৃষ্টি করে রাখছেন, এই কারণে বাংলাদেশে অবস্থানকারী কোনো সেকুলার বা যারা জানেন বিষয়গুলো ভালোভাবে জানেন কিন্তু অনেক সময় তারা বলেন না, মুখ ফুটে বলেন না, কারণ ভয় পায়, একটা আতঙ্ক তো সবার ভিতরে থাকে যে কোনো সময় কোপ দিয়ে বসতে পারে। আমি আমার স্কুল জীবনে এই ধরনের ঘটনার অনেকবার সম্মুখীন হয়েছি, হুজুরা আসছে আমাকে বুঝাইতে, অনেকগুলা হুজুর আসছে আমাকে বুঝাইতে, এখন হুজুরা বলতেছে, হুজুরদেরকে আমি একটা প্রশ্ন করতেছি আর দেখতেছি হুজুরদের চেহারা লাল হচ্ছে, যখন আমি বুঝতে পারলাম যে এর থেকে আরেক কাঠি লাল হইলে অসুবিধা আছে, আমি আর যেতে পারবো না বাসায়, তখন আমি বললাম হুজুর হ্যাঁ আপনি ঠিক বলেছেন, হ্যাঁ বুঝে গেছি, একদম ক্লিয়ার, ইসলাম সত্য, একদম ক্লিয়ার, নবী আমাদের রাসূল, এটা বলে কোন রকমে কেটে পড়ছে এখান থেকে। এটা তো আমাদের করতে হবে, নাহলে তো আমরা বাইচা থাকি, এই পর্যন্ত আসতেই পারতাম। জান বাঁচানো ফরজ ভাইয়া। আমি একটু যোগ করি ভাইয়া, আমাকে অনেকে পার্সোনালি বলে যে ইমরান ভাই আপনার পেজে কথা বলতে কিংবা আপনি ইউটিউব চ্যানেলে আমরা পেজের কথা বলেছে এবং ফেসবুক প্রোফাইলের কথা বলেছে, সেখানে কমেন্ট করতে ভয় পাই, এই কারণে এখানে বলছি। মানে আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, এই প্রশ্নগুলো আমাদেরও, কিন্তু আপনার প্রোফাইলে যে আমি কমেন্ট করব, এই কমেন্টের কারণে অনেক মুমিন গিয়ে সেখানে এই তুই ইমরান বশিরের ফেসবুকে ইয়াতে প্রশংসা করে কেন কমেন্ট করলি, তুই থাকিস কোথায়, মানে তাদের উপর হুমকি। আপনি চিন্তা করেন, মানে তাদের কাছে লেগেছে আমার কথাগুলো যৌক্তিক, আমার সঙ্গে আলেমদের বসা উচিত, আমি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এগুলো নিয়ে ভাবা উচিত, এমন মন্তব্য হয়তো তারা করেছে, সেখানে তাদের উপর অ্যাটাক হচ্ছে, তাদের অনুসন্ধান করা হচ্ছে যে ইমরান বিন বশিরকে কেন কমেন্ট করা হচ্ছে, তার পক্ষ কেন নেওয়া হচ্ছে। আপনি চিন্তা করেন ভয়াবহতা কি পরিমাণ। দেখেন ইমরান ভাই, আপনি তো জানেন যে আসলে এই প্রশ্নটা এখন আর এইভাবে করি না যে ইসলামপন্থীদের মধ্যে বা আপনাদের মতো হাফেজ মাওলানা মুফতি কতজন আছেন, এই সংখ্যাটা কত, আপনি এটা আগেও আমাদের বলেছেন যে তারা কিভাবে নিজের অবিশ্বাসের বিষয়টি লুকাতে হয় এই চাপাতিবাজদের ভয়ে। এখন আপনারটা যেরকম আপনি সংশয়বাদে আপনি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নেই এখন ইসলামপন্থীদের ঘর কাঁপছে, এরকম অনেক আছেন সামনে। এই যে আহমদুল্লাহরা চাপা মারছে, এই ভুংবাং দিয়ে বুঝ দিচ্ছে আহমদুল্লাহ রোজানা নামাজও নষ্ট হবে, প্রতিদিন হবে, আরো অনেক ঝড় আসছে যেগুলো কোনোভাবে সামলাইতে পারবে না। এবার আপনি যেটা কথা বলছিলেন কমেন্ট নিয়ে অনেকে আতঙ্কে থাকেন, তাদের জন্য একটু
কিছু গাইডেন্স আছে। এই কথাগুলো আসিফ ভাই অনেকদিন ধরে বলে আসছেন। আপনারা চেষ্টা করবেন ফেসবুকটাকে অ্যাভয়েড করার, ফেসবুকে কোনো কমেন্ট করবেন না, কারণ ফেসবুকে আপনার প্রোফাইল থাকে, প্রোফাইলে ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডরা কমন ফ্রেন্ডরা কোথাও কমেন্ট করলে তারা সেটা আগে দেখে। ইউটিউবে যাবেন, ইউটিউবে কমেন্ট করবেন, ইউটিউবটাকে এই ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্ব দেবেন। ইউটিউবে এই যে আমরা ল্যান্ডস্কেপ মোডে ভিডিও, এটা আপনারা ইউটিউবে ফুল স্ক্রিনে দেখলে অনেক ক্লিয়ার দেখতে পাবেন। ফেসবুকে এটা সম্ভব হয় না, ফেসবুক ভিডিও প্ল্যাটফর্ম না, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, সব কিছু আছে। ইউটিউবে আপনি যে কোনো নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, যে কোনো ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং সেই ইউটিউবে ঢুকলে দেখা যায় না সে কে, তার সাথে মিউচুয়াল ফ্রেন্ড কে আছে, কি আছে, কিচ্ছু দেখা যায় না। এবং যদি আপনারা আমাদের কোনো ভিডিও ফেসবুকে শেয়ার করতে চান, আমাদের পক্ষে বা বিপক্ষেরা তো গালি দিচ্ছেই, গালি দিলে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ গালি যে দেয় তার এটা ব্যাপার, তার মানসিকতা বহন করে। কিন্তু কায়দা করে বাঁচতে হয়। এই যে একটু আগে আপনারা শিখলেন আহমদুল্লাহদের কাছ থেকে যে সামনে এসে বলবি কল্লা ফালাই দেবো, আবার যখন সেই কল্লা ফালানোর ভয় আপনি বলবেন না, আপনি ঠিক বলবে এই দেখছস দিচ্ছি, আমরা ডিবেট করে দাঁত ভেঙে দিচ্ছি নাস্তিকদের। তো সেই কায়দাটাই করেন আপনারা, আমাদের ভিডিও শেয়ার করবেন। কুখ্যাত নাস্তিকরা দেখেন কি বলে আমার নবীকে নিয়ে। এই আপনি হিন্দু হইলে বলবেন যে আমি হিন্দু, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন ওই যে বলে না আব্বাসী, আমার নবীর মতো কি আকাশ চুম্বি সম্মান ধ্বংস করেছে, এরকম একটা ক্যাপশন দিয়ে আপনি শেয়ার করবেন যে হযরত মুহাম্মদ একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আমি হিন্দু হয়ে সাক্ষী দিয়েছি। কিন্তু এই নাস্তিকরা কি বলে, এরা এগুলো কিভাবে বলে, এদের কি একটু ভয় করে না? এরা কি মরার পরে কি হবে? হ্যাঁ, আমরা নাহলে স্বর্গ নরকের জান্নাত জাহান্নামে তো যাবে নিশ্চিত। এইভাবে করুন ভাই, কায়দা করে বাঁচতে হবে। আপনি যদি এভাবে বলেন না, আপনি এভাবে বললে আমার একটু আপত্তি আছে। অনেক মুমিনরা কিন্তু বলবে যে হ্যাঁ এরা তো সব মুমিন, পাক্কা মুমিন, এরা আমাদের পক্ষেই। মানে এইভাবে ইসলামের সংখ্যাটা ওরা ভারী মনে করবে, আর ভারী মনে করলে ওরা কি খাক না কলাম ভাই, মনে মনে তো কলা খাইতেছে মানুষ ভাই। না, আমি দেখেন ভাই যে যারা এমন আশঙ্কায় আছেন যে কমেন্ট করলে পর্যন্ত তাদের উপর আক্রমণ হবে কিংবা হচ্ছে, তারা এই কাজটা করতে পারেন যে নিরপেক্ষ কিছু কমেন্ট করতে পারেন। আপনি আমার পক্ষ নেবেন না, বিপক্ষেও না। আমিও তো ভাই, আমি তো নাস্তিক নই, আমি এখনো নাস্তিক বলিনি। আমি শুধু আমার সংশয় এবং প্রশ্নের উত্তর জানতে চেয়েছি। তো ওনারা তো বসছেন না, দোষ তো ওনাদের হবে। ইমরান বিন বশির ভাই, আমি আপনার এই নমনীয়তা, এই উদারতা, এই সততা বুঝতে পেরেছি। এরকম ভুল আমিও মাঝে মাঝে করি। আসিফ ভাই মাঝে মাঝে আমাকে গাইড করেন যে আমি একটা সময় আসিফ ভাইকে খুব বিরক্ত হতাম, উনি চুনা হাগা বলেন কেন, এখন আমি হারে হারে বুঝি কেন বলেন, যে যেমন সেটা শোনেন। আমাদের সংখ্যা দরকার নেই, আমাদের সংখ্যা কত আছে ওইটাও দেখানোর দরকার নেই। আপনি কেন ভুলে যান যে নিরপেক্ষ মানুষদেরকেও তারা থ্রেট মনে করে? আপনি শুধু নিরপেক্ষ, এটা বলতে চাচ্ছিলাম ইমরান ভাই, আপনি ভাববেন না যে নিরপেক্ষদেরকে তারা ছেড়ে দিবে, তা না। নিরপেক্ষদেরকে তারা মারবে, শুধুমাত্র ইসলামের পক্ষে যদি না থাকে, ইসলামের পক্ষে একদম 100% পক্ষে যদি, ভাই যে নামাজ পড়ে না তাকেই কাফের টাফের বইলা মেরে ফেলতেছে, যে আহমদি তাকেই মেরে ফেলতেছে, আর আপনি নিরপেক্ষ রাখাল রাহার অবস্থা দেখেন। এগুলো তো অসভ্যতার এক্সেস ভাই, এগুলো আমি একটা কথা বলি শুনুন, বলছি এই যে নিরপেক্ষদের বিষয়ে আসলো, আমরা কিন্তু নিরপেক্ষ, আমি নিজেকে নিরপেক্ষ বলি। নিরপেক্ষ কেন বলি? কোরআনে এবং হাদিসে যা কিছু আছে, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে সেই কথাগুলোই কিন্তু বলি আমরা। আমি বলি, আসিফ মহিউদ্দিন ভাই বলেন, আসাদ নূর ভাই বলেন, মুফতি ইমরান বিন বশির বলে। অর্থাৎ কোরআনে হাদিসে যেটার যে ব্যাখ্যা আছে, যেটার যে কথা আছে সেটা। তা আমরা আমাদেরকে মুসলমানরা হত্যা করতে চায় বিকজ আমরা নিরপেক্ষ। তো ইসলাম তো নিরপেক্ষতার বিরুদ্ধে, মানে ইসলাম হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষতার বিরোধী একটা ধর্ম। আর এই যে আহমদুল্লাহ হুজুরের বিষয়ে আমার দুটো কথা বলার আছে। দেখেন, আহমদুল্লাহ হুজুরকে যখনই কেউ কোনো প্রশ্ন করে, দেখবেন ইউজুয়ালি হুজুরকে কিন্তু কি করে, ওই প্রশ্নের প্রেক্ষিতে কোরআনের কোনো একটা আয়াত কিংবা কোনো একটা হাদিস কিংবা কোনো একজন যারা সালাফ আছে, আরবিতে বলে, ইসলামের পরিভাষায় বলে সালাফ বা সালফে সালিহিন, তাদের কোনো একটা কল বা তাদের উক্তিকে কোট করে কথা বলে। কিন্তু যখন আহমদুল্লাহ হুজুরকে নাস্তিকের সাথে ডিবেটে বসা নিয়ে প্রশ্ন করা হলো, উনি কিন্তু খেয়াল করেছেন যে ক্যানভাসা, তারপরে আপনার কি ওই ওষুধ বেচা, রাস্তায় যারা ওষুধ বিক্রি করে ওদের দিয়ে, তারপর যারা আংটি বেচে ওদের তুলনা করলেন। একটা কোরআনের আয়াত বলেনি, একটা হাদিস বলেনি। কারণ হচ্ছে আমি এখন কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো যে আহমদুল্লাহ হুজুর যা বলেছে ইসলাম বিরোধী। যেখানে আহমদুল্লাহ হুজুর নাস্তিকদের সাথে ডিবেটে বসতে রাজি হচ্ছে না, কিন্তু কোরআনের নির্দেশ কি? আমি দেখি কোরআনে কি ডিবেট করতে উৎসাহ দেওয়া হয়েছে নাকি নিরুৎসাহিত করা হয়েছে। যদি এবার কোরআন থেকে দেখি, কোরআনের মধ্যে আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা 16 নম্বর সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, যার অর্থ হচ্ছে তুমি তোমার রবের দিকে বা তুমি তোমার প্রভুর দিকে মানুষকে আহ্বান করো হিকমতের মাধ্যমে বা কলা কৌশলের মাধ্যমে, উত্তম উপদেশ প্রদানের মাধ্যমে, এবং ওদের সাথে তুমি বিতর্ক করো উত্তম পদ্ধতিতে বা উত্তম পন্থায়।
তার মানে যারা ইসলামের অনুসারী না তাদের সাথে বিতর্ক করতে উৎসাহ দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। তারপরেই বলা হচ্ছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমার প্রভু তিনি ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কারা সুপথ প্রাপ্ত। তারপরে হচ্ছে কোরআনেরই আরেকটা সূরার মধ্যে আছে, সেটা হচ্ছে 29 নম্বর সূরা আয়াত নম্বর 46, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা আহলে কিতাবদের সাথে বিতর্কে অংশ নিও না, তবে উত্তম পদ্ধতি ব্যতি রেখে। মানে বলা হয়েছে যে আহলে কিতাবদের সাথে তোমরা বিতর্ক করতে পারো, কিন্তু উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে হবে, সুন্দরভাবে বিতর্ক করতে হবে। এই আয়াতের তাফসির যারা করেছেন সেই মুফাসসিররা বলেছেন যে যারা অমুসলিম বা যারা ইসলামের শত্রু তাদের সাথে উত্তম পদ্ধতিতে ইসলামের সৌন্দর্য বোঝানোর জন্য বিতর্কে অংশ নেওয়া যেতে পারে, এবং সেরকমই বিতর্কে অংশ নিতেন ইসলামের পক্ষে আজকে যেমন জাকির নায়েক, সে যুগে মানে মধ্যযুগে ছিল হচ্ছে ইমাম গাজ্জালি। তো ইমাম গাজ্জালি সম্পর্কে আমরা মাদ্রাসায় ইমাম গাজ্জালির জীবনের কিছু ঘটনা পড়েছিলাম। তো সেখানে আমার মনে আছে সে ইমাম গাজ্জালির নিজস্ব বক্তব্য প্লাস ওনার জীবনের কিছু অংশ মাদ্রাসায় পড়েছেন। মুখতারাত নামে একটা আরবি কিতাব ছিল, যে কিতাবের লেখক হচ্ছে সাইয়্যিদ আবুল হাসান নদভী। সেখানে গাজ্জালি সম্পর্কে লিখেছেন যে ওয়া তাহাদ্দা লিরদ্দি আলাইহিম ওয়া ইবতালি দাওয়াহিম। ইমাম গাজ্জালি যারা ইসলামের বিপক্ষ শক্তি বা তার যে মতাদর্শ, তার মতাদর্শের যারা ফলোয়ার না, তাদেরকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতেন এবং তাদের সাথে ডিবেটে অংশ নিতেন। এটাকে করতেন ইমাম গাজ্জালি। তো ইমাম গাজ্জালির ডিবেটে অংশ নিয়েছে, তারপরে মোহাম্মদ নিজেও ডিবেট করেছে, যদিও মোহাম্মদ আনুষ্ঠানিক ডিবেট করেনি, কারণ মোহাম্মদের ডিবেট তো ছিল না, ছিল কোপাকুপি। কিন্তু ডিবেট যে ইসলামে জায়েজ আছে এই জিনিসটা কিন্তু আহমদুল্লাহ হুজুর খুব সুকৌশলী এড়িয়ে গেল। কারণ আহমদুল্লাহ হুজুরের মনের মধ্যে ভয় হচ্ছে অন্য, উনি এখানে কিন্তু ইসলামের রেফারেন্স দেয়নি। উনি কিন্তু, আমি যেমন দেখেন, আমি একজন নাস্তিক, আমি নাস্তিক হয়ে আমি কোরআনের আয়াত পাঠ করলাম, কোরআনের আয়াত থেকে আহমদুল্লাহ হুজুরকে ডিবাঙ্ক করতে গিয়ে আমি কিন্তু কোরআনের আয়াতকেই কোট করলাম যে কোরআনের পক্ষে হচ্ছে আহমদুল্লাহ হুজুর। কিন্তু আহমদুল্লাহ হুজুরকে যখন নাস্তিকদের সাথে ডিবেটের আহ্বান জানানো হলো তখন তিনি একটা আয়াত পাঠ করলেন না, একটা হাদিস দিয়ে কোনো দলিল দিলেন না। কেন? এর কারণটা হচ্ছে, দেখেন, আমার এবং ইমরান বিন বশিরের গল্প কিন্তু একই রকম, আমাদের প্রত্যেকের গল্পই একই রকম, কিন্তু বিশেষ করে আমার এবং মুফতি ইমরান বিন বশিরের গল্প একই রকম, কারণ আমরা দুজনই মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা মুফতি হয়েছি, আমরা দুজনই ইসলামের মধ্যে থাকার চেষ্টা করেছি, আমরা দুজনই অমুসলিমদের জবাবগুলো দিতে গিয়ে বা অমুসলিম আর কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে, কাফেরদের যুক্তিকে খণ্ডন করতে গিয়ে আমরা কিন্তু সত্যের সন্ধান পেয়েছি। এখন আহমদুল্লাহ হুজুর যখনই আমাদের সাথে ডিবেটে বসতে চাইবে, মানে কেন আহমদুল্লাহ হুজুর বা অন্যান্য হুজুর আমাদের সাথে বসতে চায় না, যখনই ডিবেটে বসতে চাইবে তখনই নাস্তিকরা কি কি যুক্তি দিতে পারে সেই যুক্তিগুলো নিয়ে তারা পড়াশোনা করবে। এখন ঘটনা আছে ওই যুক্তি নিয়ে পড়তে গেলে ইমান যাবে, এগুলো এমনই, মানে ধরুন আহমদুল্লাহ হুজুর ইমরান বিন সেম ঘটনা আমারও ঘটেছে, ইমরানেরও ঘটেছে, আহমদুল্লাহ হুজুর তাই করবে। আমি আহমদুল্লাহ হুজুরকে আমাদের হাফেজ এনাম ভাইয়ের কথা বলেন একটু, থ্যাঙ্কস দিয়ে রাখি মাসুদ ভাই, দুঃখিত। জি, এনাম হাফিজ এনাম ভাই আমাদের যদি দেখেন এই মুহূর্তে, আমি ওনাকে খুব বড় করে একটা ধন্যবাদ দিই। ওনার স্কিল অসাধারণ। উনি যদিও আমাদের সাথে স্ক্রিনে অনেক সময় থাকেন না, সামনে একটা ইন্টারভিউ করার ইচ্ছা আছে ওনাকে, কিন্তু উনি এডিটিং যেভাবে করছেন, যে ডেডিকেশন, ওয়াও! মানে এরকম আসলে দেখেন, এই যে প্রত্যেকটা মানুষ মেধাবী, আমাদের এই যে ইমরান ভাই মেধাবী মানুষ, এনাম ভাই কত মেধাবী মানুষ, মাদ্রাসায় পড়ে উনি যেভাবে ভিডিও এডিটিং করেন আসিফ ভাই, বুঝছেন, কোনো প্রকার ট্রেনিং ছাড়া, অসাধারণ। এই মেধাবী মানুষগুলোকে আসলে আমি দেখেছি, আমিও ভেবেছিলাম যে এই কথাটা নিয়ে একটু বলবো আপনার লাইভে এসে, যে প্রথমত যে ইমরান ভাইয়ের যে আলোচনাগুলো আমি শুনেছি ইউটিউবে এবং ফেসবুকে আমি শুনেছি, আমি তো ইমরান ভাইয়ের একজন ফ্যান হয়ে গেছি। সত্যি কথা হচ্ছে যে উনি যেভাবে কথার পিঠে কথা বলেন, অনেক সময় উনি একটু কৌশল করে একটু সুন্দর করে কথাটা বলেন, মানে ওনার যে মানে ট্যাকটিক্স, মানে ওনার যে বুদ্ধিমত্তা, এটা দেখে আমি খুবই ভালো লাগছে আমার কাছে। এবং আমার কাছে মনে হয় যে উনি ওনার যে বাচন ভঙ্গি, ওনার যে থ্রোয়িং যুক্তি, যে একটার পিঠে একটা যে দিতে হবে, এই জিনিসটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমি ওনার রীতিমতো ফ্যান হয়ে গেছি। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে ওনার যে ভিডিও এডিটিং যিনি করেন, ওনাকে ওনার সাথে আমার পরিচয় হয় নাই এখনো, কিন্তু ওনার কাজও আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ইমরান ভাইয়ের যে ভিডিওগুলা, এই দুইটা জিনিস মিলে, এক নাম্বার হচ্ছে ইমরান ভাইয়ের যুক্তি উপস্থাপন, আর একটা হচ্ছে ভিডিও এডিটিং, এবং যে রেফারেন্স গুলা যেভাবে উনি ভিডিও এডিটিং যিনি করেছেন, উনি যেভাবে শো করেছেন, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। ওনাদের দুইজনেরই আমি খুবই বড় ফ্যান হয়ে গেছি।
থ্যাংক ইউ। ধন্যবাদ আমরা ভাই, দেখতে পাচ্ছি আমি ইমরান আপনার ফ্যান। আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমার আসিফ ভাই একটু কথা বলতে চাই আপনাকে নিয়ে, কারণ আসলে আপনার সঙ্গে আমার কথা হয়নি কখনো। আমি বলতে চেয়েছিলাম দেশে আসলে দেশে বুঝতেই পারছেন কোন অবস্থায় আমরা ছিলাম। একে তো নামে মাত্র একটা ইমামতি করেছি। আমার অনেক ভালো সুযোগ ছিল ভাই, আপনি হয়তো জানেন কিনা। আমাদের পরিবার মানে খুব সুন্দর একটা পরিবার ছিল, খুবই সুন্দর পরিবার। এই যে আমাকে যারা বলে যে অ্যাসাইলাম পাওয়ার জন্য এমনটা করছি, মানে কি ধরনের মিথ্যাচার এগুলো, মানে এগুলো নিতে পারি না ভাইয়া। আমার পরিবার অনেক আগে থেকে, আমার বোন, আমার ভাইয়েরা ইতালিতে থাকে, ইউরোপে থাকে অলরেডি। ওরা আমাকে নেওয়ার জন্য চেষ্টাও করেছে। আমি শুধুমাত্র ইসলামের দাওয়াত পৌঁছাবো মানুষের কাছে। এত বছর পড়াশোনা করেছি, মানুষের কাছে ইসলাম পৌঁছাবো। ইসলাম যেটাই হোক না কেন, ঠিক হোক আর ব্যাঠিক হোক, আমি ইসলামটাকে পৌঁছাবো গবেষণার আলোকে। এই কারণে আমি দেশ ত্যাগ করতে চাইনি। এটা কারণে আমার বাবাও কিন্তু আমার প্রতি রাগ, যে কি একটা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছে, কয় টাকা বেতন, এই সেই। তো আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার টাকা পয়সার অনেক অভাব ছিল, এই কারণে অনেক কিছু করতেও পারিনি। তো আমি যে কাজটা করতে চেয়েছিলাম দেশে থাকা অবস্থায়, মানে খুব করে চেয়েছিলাম, আপনার সঙ্গে আলাপ করতে চেয়েছিলাম অনুমতির জন্য। আমি আপনার একটা ইয়ে পড়েছিলাম, আরজলে মাতুব্বরের একটা শয়তানের জবানবন্দি। তা আমি সংশয়.com যখন পড়ছিলাম এটা, তখন আপনি সেখানে বলেছিলেন মনে হয় যে কেউ যদি এটা নাটক বানাতে চায় এটা নিয়ে, তাহলে অনুমতির প্রয়োজন আছে, অনুমতি সাপেক্ষে করতে পারে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, লাগবে। তো আমি কালো ছিল মানুষ, আমি ভাবলাম যে আমাকে দিয়ে হবে না, কারণ শয়তানের যে ক্যারেক্টারটা, এটা মাসুদ ভাইয়ের মতো মানুষকে দিয়ে হতো। একটু লম্বা দাড়ি লাগবে, ফর্সা লাগবে। এবং আরজলে মাতুব্বরের জায়গায় আমি ঠিক ছিলাম, পারফেক্ট ছিলাম। আর একটা মেয়ে, আমাদের অনেক মেয়ে আছে মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা শিক্ষকতা করে, তারা পুরোপুরি নাস্তিক। আমি তো সংশয়বাদী, তারা পুরোপুরি নাস্তিক। তাদের কাছে স্পষ্ট যে ইসলাম কখনোই সত্য ধর্ম হতেই পারে না। তো তারা আছে, আমাকে সাপোর্ট দিয়েছিল তারা। তো সবকিছু ঠিকঠাক ছিল। তো এই একটা নাটক বানানোর জন্য যে ক্যামেরার প্রয়োজন কিংবা আরো যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন, সেগুলো আমার ছিল না। তো আমার খুব একটা আফসোস থেকে যায় যে এটা করতে পারলাম না। তারপর এখনো আমি ভাবছি যে করব। আমি অন্তত একটা মানুষ পেলে, মানে অভিনয়ের জন্য নিশ্চয়ই আমরা করবো। হয়তো অত ভালো করতে নিশ্চয়ই। পারবো না, আপনি যদি অনুমতি দেন আমি এটার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য অনুমতি লাগবে না, কিন্তু আমি যে অনুমতির কথাটা লিখেছি সেটা হচ্ছে যে ধরেন এটাকে কমার্শিয়ালি যদি কেউ বানায়, যেটা দ্বারা তারা বিভিন্ন ধরনের ইয়া করবে, তখন যে জিনিসটা হয় যে তারা জিনিসটাকে ভুলভাবে ব্যবহার করতে পারে অনেক সময়। এই জন্য আমি একটু রেস্ট্রিকশন রেখে দিয়েছি, কিন্তু আপনাদের জন্য অনুমতি লাগবে না। আপনারা অবশ্যই সেটা এত খুব ভালো হবে। চমৎকার। আপনারা যারা শুনছেন শয়তানের জবানবন্দি, আপনি সংশয়.com পেয়ে যাবেন। এটা একটু পড়বেন, রেফারেন্স সহ সেখানে আছে। মানে অসাধারণ। শয়তানের কথা আমরা কখনো শুনিনি আসলে। শয়তানের মনেও কিছু কথা আছে, ব্যাপার আছে, সেগুলো যে কিভাবে যুক্তি আলোকে, কোরআন হাদিসের আলোকে সেগুলো সে প্রকাশ করেছে মানুষের কাছে, মানে জাস্ট ওয়াও। এটা মানে আমি আরজ বলে আলী, দিই, আমি জি, একটু জি। বলে দিই, এটার মূল লেখাটা হচ্ছে আরজ আলী মাতুব্বরের, কিন্তু হ্যাঁ, আরজ আলী মাতুব্বরের যে মূল লেখাটার ভিতরে 3-4টা জায়গাতে কিছু সমস্যা ছিল। কারণ আরজ আলী মাতুব্বর তো বাংলাদেশের একজন মানে খেটে খাওয়া মানুষ, একজন কৃষক মানুষ। উনি একদম এক্সাক্ট যে হাদিসে বা কোরআনে যে জিনিসটা আছে সেইটা উনি ওইখানে ছিল না, একটু ভুল ভাবে ছিল। আমি সেই জিনিসগুলোকে একটা নাট্যরূপ দিয়েছি, কথোপকথনের মতো, দুইজনের কথোপকথনের মতো। মূল জিনিসটা আমি আরজ আলী আসলে এটা আরজ আলী মাতুব্বরের কনসেপ্ট না, এটা আবার জিনিসটা মূল বিষয়টা হচ্ছে এই যে একটু আগে মাসুদ ভাই বললেন যে ইমাম গাজ্জালির কথা। ইমাম গাজ্জালির একজন ভাই ছিল, সেই ভাই সে একটা প্রবন্ধ লিখেছিল শয়তানের তাওহিদ নামে। হ্যাঁ, তাওহিদে বইটা আমি কখনো পড়ি নাই, বইটা আরবিতে লেখা, ইংরেজি অনুবাদ হয় নাই, কিন্তু বইটা সম্পর্কে আলোচনা পড়েছি আমি। সেইটার ভিতরে সে লিখেছিল যে শয়তান তো তাওহীদের প্রচারই করেছে। সেই কনসেপ্টটা থেকে আরজ আলী মাতুব্বর যেই তার শয়তানের জবানবন্দি অত্যন্ত বিখ্যাত একটা লেখা, সেটা লিখেছেন। কিন্তু ওইটার পরে আমি দেখেছি আরজ আলী মাতুব্বরের কয়েকটা জায়গাতে একটু প্রবলেম আছে। আমি সেই প্রবলেমগুলা সহিহ হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে ঠিক করে দিয়েছি, ঠিক করে এটাকে একটা নাট্যরূপ দিয়েছি। আপনারা যদি পড়তে চান তাহলে সংশয়.com পড়তে পারেন। অনেক ধন্যবাদ আসিফ ভাই। এবং আসিফ ভাইয়ের কাছে আমার একটু জানার আছে, আপনি যেটা বললেন ওই যে ইমাম গাজারির ভাইয়ের লেখা বই শয়তানের তাওহীদ, ওই আরবি বইটার কি কোন রকম পিডিএফ কিংবা কোনো লিংক বা ওটা অ্যামাজন থেকে মানে কোনোভাবে কি আমি কিনতে পারি? যদি পাই আমি, এবং বইটা যদি ভালো হয়, তাহলে আমি সেটা আরবি থেকে বাংলায় অনুবাদ করব। খুবই ভালো হবে। আমি তাহলে আমার কাছে সম্ভবত আছে, আমার ইয়াটা দেখতে হবে, আমি আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, নিশ্চয়ই, ধন্যবাদ। যে আসিফ ভাই, অনেক ধন্যবাদ। আমি একটু বলি যে এই ইসলামপন্থীদের তো রোজা নষ্ট হয়ে যাবে, তারপরে বলি শয়তানের জবানবন্দিটা আসলে আরজ আলী মাতুব্বরের সত্যের সন্ধানে, বা এই হাতে আপনার মুরতাদ হতে, মানে নাস্তিক হওয়ার, মানুষ হওয়ার জন্য এগুলো হাতে খড়ি এটা পড়তে পারেন। শয়তানের জবানবন্দি খুবই ছোট, আমার এটা অনুরোধ থাকবে পড়েন। আর আমরা যদি একটু ইয়েতে যাই, আমার এখানে একটু আগে একটা জিনিস বলার ছিল আসিফ ভাই, যে
আপনার সাথে তো আমার ব্যক্তিগতভাবে অত খুব ইয়ে না হলে টুকটাক 1-2 লাইন ছাড়া কথা হয় না। ইমরান ভাইয়ের সাথে আপনার এখানে অন স্ক্রিনই কথা হইলো। এনাম ভাই যদি দেখে থাকেন, আপনি তো আছেন, আপনার কাছে লিঙ্ক আছে, আপনি চাইলে আমাদের ঢুকে একটু হ্যালো বলে যেতে পারেন। আপনি যদিও প্রস্তুত কিনা আমি জানি না, মানে একটু ভালোই লাগবে। আর আসিফ ভাই, এই যে ইমরান বিন বশির ভাইয়ের মতো মেধাবী মানুষ, এই যে মাইনিংটা এটা চলতেছে, আপনারা সামনে আরো মানে এটা বললে আবার হুজুররা মানে আত্মহত্যা করে ফেলে কতজন, মানে অসংখ্য হাফেজ মাওলানা মুফতি, নারী পুরুষ, নারীদের তো আর ওইভাবে করতে হতে দেয় না, মাদ্রাসা শিক্ষিকা, তারা সামনে আসবেন এবং সেই সার্বিক ইয়ার ব্যাপারে মাসুদ ভাই আছেন, আমি আছি, আরো আমাদের ভাই বন্ধুরা আছেন। আশা করি মানে আমাদের এত সংখ্যার দরকার নাই, কয়েকজন যথেষ্ট, যে একদম পুরো মানে ওই ইসলামের পতাকা পতপত করে ওড়ে, এই পতাকা টতাকা কিচ্ছু মানে ভণ্ডদের কোনো ইয়েই থাকবে না। আসিফ ভাই, এটা আমি আপনাকে জানাই রাখি, আপনি আমাদের টুকটাক ইনপুট দিয়েন। আগের ব্যাপারটা যেমন আগের, এই যে যেমন ইমরান ভাই পর্যন্ত, হ্যাঁ, তা মানে এই জিনিসগুলো আমি আমার বুদ্ধি থেকেই চেষ্টা করেছি যে কিভাবে তাকে নিরাপত্তা দেওয়া যায়, পরবর্তীতে আপনি পাশে থাকেন। আর ইমরান বিন বশির ভাই যে কথাটা বলছেন যে সংখ্যার আসলে আমাদের দরকার নেই, এটা বড় একটা উদাহরণ আমাদের সামনে কিন্তু আছে। 0.2% হচ্ছে ইহুদি, অর্থাৎ তাদের সংখ্যা 1,57,00,000 পুরো পৃথিবীতে, এবং মুসলিমদের সংখ্যা 190 কোটি, 28% তাদের সংখ্যা। কি পরিমাণ দৌড়ানিটা দিতেছে! আপনি এখন বাক স্বাধীনতা নিশ্চিত করুন, আমি এটা তরবারি দিয়ে পারতেছে না। নাম আনবো। সংখ্যা যদি আমি এটা মানে বলছি আপনাকে, জি জি, হাজার হাজার মানুষ আছে ভাই, আলেম, এত সংখ্যা হয়ে, এত সংখ্যা বড়, কিন্তু 0.2% যে দৌড়ানিটা দিতেছে এদের, এটা একটা উদাহরণ। এখন আমাদের নাস্তিকদের সংখ্যা বাড়াইতে হবে, আমাদের এটা তো ধর্ম না। এখন বিশেষ করে অনেকে বিপদে পড়েন, ফেসবুকে শেয়ার করে বিপদে পড়েন। কোনো হিন্দু ব্যক্তি হলে এরকম, আপনি ইউটিউবে একটা অ্যাকাউন্ট খোলেন, মানে একটা ইমেল খুললেই হয়ে যায়। ইমেলে তো কি নাম দেবেন এর দরকার নেই, আপনি সুন্দর সুন্দর নাম দেন। জীবন ইসলামে কত সুন্দর নাম আছে, আবু বকর, মোহাম্মদ, আলী, নাম দেন, কৃষ্ণ, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট, হ্যাঁ, এরকম নাম দেন। নাম দিয়ে আপনি নিরাপত্তা প্রথমে, ফেসবুক থেকে কেউ শেয়ার করতে গেলে ওইভাবে। এই যে এখন এই মুহূর্তে আমাদের 10,000 মানুষ দেখতেছেন, এই সংখ্যাটা একটা বড় সংখ্যা। বাংলাদেশে কোনো ইসলামপন্থী লাইভে আসলে এটা হয় না। আমি একটু পরে দেখাবো, একজন ওই সে কান্নাকাটি করতেছে যে আমারে টাকা দাও, পয়সা দাও, আমি বিমান কিনবো, ক্যামেরা কিনবো, এই কিনবো। নাস্তিকরা এত চকচক করে, এত স্মার্ট প্রেজেন্ট। আরে ভাই, স্মার্টনেস হচ্ছে ভেতরকার। এই যে মুফতি ইমরান বিন বশির ভাই, আমরা কি ওনাকে ট্রেন করছি না, উনি ভাবছেন যে কেমনে স্মার্ট হইতে হয়। এই যে আসিফ ভাই, সংসার.comটা যেভাবে সমৃদ্ধ, যুক্তি তর্কে দেখেন তার অবস্থা, মানে তার তো এটা কি, ওনাকে কি জার্মান সরকার পড়াশোনা করেছে যে এটা পড়ো, এইভাবে স্মার্ট হইতে হয়, এরকম হইতে হয়, এরকম হইতে হয়। আমাদের যেমন ফারাজ ভাই, মানে এই প্রত্যেকটা ব্যক্তি এক একটা নক্ষত্র। সুতরাং এই হুজুরদের কয়েকদিন পরে আর খুঁজে পাওয়া যাবে না। আসিফ ভাই, আমরা কি যাবো, ওনাকে ছেড়ে দেয়, উনি রোজা রমজানের দিন, ঠিক আছে। মানে একটু দর্শকদের একটু বলে রাখি, ভুল বুঝবেন না, আসলে এই মানুষগুলা লাইনে লাইনে শব্দে ভুল বলে, যে কারণে এই প্রত্যেকটা কোনটা ছাড়ি, অনেক কিছু ছেড়ে দিয়েছি, তারপরও এদের একটা মানে এই ধরনের ব্যক্তিরা আবার যখন বলে যে ডিবেট, যে কথা বললে 10টা কথা বললে সেখানে 20টা ভুল, আবার এরা যখন লাইভে আসে দেখেন তো আসিফ ভাই ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, তো শেষমেশ কি শোনাবান বেটা না বেটি। আর আপনি যে তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? তো এই বাটপারি যেরকম, এই নাস্তিকগুলো এই ডিবেট খেলাটাও সেরকম। না কেন চুপানি খাওয়ার পরও বলে, দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নাই, এত সিরি করে ট্যাবলেট বেচলাম, কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম মনে রাখবেন। আমি একটা চ্যালেঞ্জ ওনাকে করে রাখি, চ্যালেঞ্জ করলে আবার তো বলবেন মলম। আচ্ছা, একটা ইসলামপন্থী, এই যে এতে 10,000 মানুষ দেখছেন, আপনার সাক্ষী পরে যারা দেখবেন, যারা মুসলমান সাক্ষীরা, এই যে উনি এত কথা বললেন, কোন বিতর্কিক, কোন নাস্তিককে পরাজিত করেছে? এটা যদি একটা নাম দেন, তাহলে আমরা খুব আনন্দিত হই, জানতে পারি। এবং সেই যে মানে ইসলামের পক্ষে যিনি ছিলেন, তিনি এত বড় একটা লোক, তার কাছ থেকে আমরা একটু শিখতে চাই, কেমনে বিতর্ক করে একজন নাস্তিককে পরাজিত করতে পারবেন না, এমন না। মানে আমরা তো পরাজিত হওয়ার জন্য বসেই আছি, ভাই আমাদের পরাজিত করে, আমাদের মুসলমান বানান। তো কে সেই ব্যক্তি, তার কাছ থেকে সেই ডিবেটটা দেখে আমরা, আসিফ ভাই কালকে আপনার আমার মাথায় টুপি থাকবে নাকি, মুসলমান হয়ে গেলাম। কিন্তু ধরেন এই যে বাংলাদেশে একটা হুজুরের ইয়াটা শুনেছিলাম, একজন মানে যে সেকুলার দলের, সে বলতেছে যে নবী তো পালিত পুত্রের বউকে বিবাহ করেছে, তাই না? এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না। এখন ওই ব্যক্তি তো বাংলাদেশে থাকে, উনি তো আর খোলাখুলি বলতে পারে না যে নবী জায়েদের বাসায় গিয়ে দেখে জায়েদ বাসায় নাই, তারপরে দেখে যে ভিতরে ঢুকে দেখে যে
জয়রব, জামা কাপড় আর কি কম, জামা কাপড় নাই, শরীরে জামা কাপড় নাই, এই অবস্থায় নবী তাকে দেখে সে এই জিনিসগুলা তো ওই আলেমের সামনে বসে বলা সম্ভব না। উনি যদি বলেন তাহলে তো ওনার মাথা থাকবে না, তার জায়গায় মাথার জায়গায় মাথা তো থাকবে না। এখন এইটা যখন উনি বলতেছেন, সেকুলার যিনি ব্যক্তি উনি এটা যখন বলতেছেন, তখন হুজুরে বলতেছে এই আপনি জানেন এটা জানেন সেটা জানেন, তখন ওই সেকুলার পন্থী যিনি তিনি বলেন ও আচ্ছা তাই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি। দেখেন এইভাবে মেনে নেওয়া এটা তো তর্কে হেরে যাওয়া না, এটা হচ্ছে নিজের জান বাঁচানো। ওনারাদের যদি এই যে আমরা যেভাবে বিতর্ক করি যে অনলাইনে, আমি বসে আছি জার্মানি, উনি বসে আছেন বাংলাদেশ, উনি আমাকে কিছু করতে পারবেন না, এই রকমের অবস্থাতেই একটা বিতর্ক বা আলোচনা হইতে পারে। এইখানে আমি সেফ ফিল করব, আমি তো ওনার সামনে গিয়ে বসতেই ভয় পাবো যে উনি আমাকে যে কোনো সময়, উনি না করলে ওনার দলবল, উনি হয়তো লেলায় দিবে কাউকে, নিজে হয়তো করবে না যেহেতু উনি আলেম মানুষ, উনি নিজের হাতে আমাকে জবাই করলে কেমন দেখায় জিনিসটা। কিন্তু এই কারণে তো আমরা অনেক সময় জেনে বুঝেও নিজেদের পরাজয়টা স্বীকার করে নেই। তার মানে তো এটা না যে আমরা আমাদের যুক্তিটা উপস্থাপন করতে দেন, আমাদের সেই নিরাপত্তাটা দেন। আপনারা বলেন যে নাস্তিকদের আপনারা কোপাবেন না, তাহলে আমরা তো মানে নির্ভয় আমাদের যুক্তিটা উপস্থাপন করতে পারি। তখন লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে, দুই পক্ষ সমান হবে, তখন আমরা আমাদের ইয়াটা তুলে ধরতে পারবো, তাই না? জি আসিফ ভাই, এখানে একজন মন্তব্য করছেন যে চালে মাত্র 819, আচ্ছা বোধহয় আমি যে বলছি 10,000 মানুষ দেখছেন, এটা আপনি মুফতি ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেলে যাবেন, ওইখানে 1000 মানুষ দেখছে। আমার ফেসবুক পেজ থেকে প্রায় 2,500 মানুষ দেখছেন, আর ইউটিউব চ্যানেল থেকে বোধহয় 4,000 মানুষ দেখছেন, মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। এই মানুষগুলো তো সংখ্যা, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, কিন্তু আমাদেরকেই তো দেখতেছেন, একই জিনিসই দেখতেছেন। তো আমি এটা বলছি, এটা একটা বড় সংখ্যা, কারণ আমরা যে ধরনের কথাবার্তা বলি, এই লাইভ দেখার জন্য গার্ডস লাগে। একটা নীরবে মুসলমানদের মধ্যে দেখলে ওই লাইভ দেখার কারণে তাকে কোপ দিয়ে দেবে, সেটা তো মুসলমান। তো এগুলো আসলে কি এত সাপ্রেশনের মধ্যে থেকে এই সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, আসিফ ভাই, আমরা তাহলে একটু শুনি এই ব্যক্তি আরো কি আগান। আর এদের কথা আপনি এই যে একটু দুঃখ প্রকাশ করছিলেন, যে এদের কথা কি বলবেন ভাই? তাদের নবী গোসল করতো না দিনের পর দিন, তার নবী রাস্তাঘাটে পায়খানা করতো, সে আইসা দেখবেন শাহবাগীদের বলবে গোসল কর। অথচ মানে শাহবাগীদের মানে এমন একটা বোঝা, এটা বর্ণবাদী চিন্তা যে দেখো তুই দেখতে কেমন, অথচ তাদের মানে এখন এইগুলা নবীর চেহারা কেমন ছিল বা এদের এগুলো কি ছিল, এগুলো বর্ণবাদী। এদের এই প্রশ্নটা যদি তাদের করা হয়, তাহলে দেখেন তাদের মধ্যে একটা লোক আছে, তারা ডারউইনের মানে বিবর্তনবাদ নিয়ে তিরস্কার করে। আরেকজন তাদের এখানে কাছে, তারা দিছে শিশু হুজুর, আরেকজনটা দিছে 1.5 ইঞ্চি হুজুর। মানে আসিফ ভাই, এই চিন্তা করেন, তাদের কাউকে দেখলে সত্যি বানরের মতো লাগে, এটা অসুবিধা না, কিন্তু বিবর্তন তারা আবার অস্বীকার করে। এগুলো আমরা কিন্তু তাদের এগুলো নিয়ে করি না। এখন কি বলবো আসিফ ভাই, এগুলো বলতে গেলে তো আবার তারাই কিন্তু তাদের এই যে সমন্বয়কদের মধ্যে একটা মেয়ে আছে, তার মধ্যে একটু ফ্যাটি, তারে বিভিন্ন ভাবে তার শরীর অঙ্গ নিয়ে এগুলো করে। এরা আসলে এরকমই, মানে এরা এরকমই। এখন আপনি তো ক্লান্ত এদের এগুলো দেখতে দেখতে। আমরা একটু শুনি তাহলে আসিফ ভাই। হ্যাঁ, সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। কেমন কথা হইলো? অন্ধবিশ্বাস করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, এই রকমের একটা মানে হাস্যকর কথা। সংশয়ে আসার জন্য চিন্তা করতে হয়। মানে কারো মাথায় যদি একজন মানুষ যদি ক্রিটিক্যাল থিঙ্কার না হয়, যতক্ষণ পর্যন্ত তার মাথায় যুক্তি কাজ না করবে, ততক্ষণ ভাই অন্ধবিশ্বাস, একটা গাধাও অন্ধবিশ্বাস করতে পারে। বা মানে পৃথিবীর সবচেয়ে বড় যে গাধাটা আছে, সেই গাধাটাও অন্ধবিশ্বাস করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কোনো একটা অন্ধবিশ্বাস সম্পর্কে সংশয় পোষণ করতে, ওই অন্ধবিশ্বাসটা সঠিক নাকি ভুল, এটা যাচাই প্রক্রিয়ার ভিতরে যাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। এইটা কি রকমের কথা বললো মুফতি ইমরান ভাই, মাসুদ ভাই, আপনারা কি কিছু বলবেন? এটা এই ধরনের উদ্ভট, এই ধরনের গাঁজাখড়ি কথা। উনি কি গাঁজা খাইছে? উনি কি খাইছে আমি জানি না। ভাইয়া গাঁজা খেলেও আমার কাছে মনে হয় না এমন কথা কেউ বলতে পারে, কারণ আমি অনেক গাঁজা খাওয়া মানুষ দেখেছি, তারা খুব সুন্দর কথা বলে। আপনি চিন্তা করেন, আমি এই ভিডিওটা দেখেছি, একটু পর উনি বলেছেন যে এই কোরআনের শেষ সূরা, শেষ দুটি আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এইটা কেন আল্লাহ বললেন এত আয়াত থাকতে শেষ এটা কেন বললেন যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের পক্ষে, মানে এই যে শয়তানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয়ের জন্য কথা বলা হয়েছে। তো এই যে কথাটা আসলে আমি কি বলবো, আসিফ ভাই, আব্দুল্লাহ, মাসুদ ভাই সবাই আছেন, এগুলো জানেন নিশ্চয়ই আপনারা। সূরা ফালাক এবং সূরা নাস, ওনার এই কথাগুলো তো যে কেউ বিশ্বাস করে নিবে, এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই, হাদিয়েও দিবে, কারণ যা বলেছেন হুজুর ঠিক আছে। কিন্তু একটু যদি কোরআন হাদিস ঘাটাঘাটি করে, একটু যদি ইতিহাস তারা খুলে দেখে, সংশয় কিন্তু লাগবে তখন।
সংশয় কিন্তু দেখা দিবে, কারণ সূরা ফালাক এবং সূরা নাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসহাফে এটা ছিল না, এই দুটো সূরা ছিল না। উনি এই দুটো সূরাকেই কোরআনের অংশ বলে মনে করতেন না, আপনি চিন্তা করেন। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআন কিন্তু আমাদের বর্তমানে বিদ্যমান আছে। আমরা যে কোরআন পড়ছি, যে কোরআনের হাফেজ আমরা, এই কোরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরের পরে ওমর 10 বছরের কোরআন সংকলিত হয় নাই, সব এলোমেলো ছিল। তারপরে হচ্ছে তৃতীয় খলিফা ওসমান আসলো, ওসমানের আমলে গিয়ে কোরআন সংকলিত হয়েছে। আবু বকর এবং ওমরের একটা মুসহাফ ছিল যেটাকে কি বলা হয় আদি কোরআন, সে আদি কোরআন কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। আদি কোরআনের বৈশিষ্ট্য ছিল সেখানে আল্লাহর রসুলের উপর নাজিলের ধারা অনুযায়ী সংকলিত ছিল, কিন্তু এই কোরআনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার মানে হচ্ছে বর্তমান যে কোরআন আছে, বর্তমান সূরার বিন্যাস, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলের ধারা অনুযায়ী হয় নাই। তো সূরা ফালাক সূরা নাস কিভাবে কোরআনের শেষ সূরা হয়, এটা তো পরবর্তীতে যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্ত। এটা তো আল্লাহ রসুলেরও না, আল্লাহর পক্ষ থেকেও না, এমনকি আবু বকর ওমরেরও না। এবং এটার সঙ্গে যথেষ্ট ইখতিলাফ আছে। অনেক বড় জাদ্দেল সাহাবী যারা আছেন, রাইসুল মুফাসসিরিন, যার থেকে আল্লাহর রসুল নিজেই বলেছেন তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কোরআন শেখো, এবং তাকে অনেক জ্ঞানী বলে নিজেই আল্লাহর রসুল নিজেই ফতোয়া দিয়েছেন। তো সেই মানুষটা এই দুটো সূরাকে কোরআনের অংশ বলে মনে করতেন না। তো খটকা তো এখন লাগবে, এই যে মানুষ যদি দেখে থাকেন, খটকা এখন লাগবে। খটকা লাগার জন্য আসলে অনেক কিছু জানাশোনার প্রয়োজন আছে। আপনারা মুফতি ইমরান বিন বশির ভাই একটা জিনিস ফিল করবেন যে আমাদের মাসুদ ভাই এটা খুব ভালো করে দেখছেন। যেই দিন থেকে মাসুদ ভাই ঘোষণা দিয়েছেন যিনি ধর্মে বিশ্বাস করেন না, তখন এই ইসলামপন্থীদের মধ্যে একটা বড় ধরনের কান্না, বুকে কলিজা পোড়া গন্ধ আমরা পাইছি। কি কারণে? আগে আমাদের আসলেই ফটর করে বলতো, আপনি কি আরবি বোঝেন? আপনি ভালো করে উচ্চারণ করতে পারেন? আপনি মোহাম্মদ বলতে পারেন, আপনাকে মেহাম্মদ এরকম বলতে হবে, মানে খুব আরবি। হ্যাঁ, দেখবেন যে বাংলাদেশে কিছু পোলাপান আছে, তুমি কি ভাত খাইছো এরকম কথা বলে, যে আজহারির দেখেন না, লিল্লাহি তাকবীর আমার নবী, আমি তার মতো এরকম ফাউলের মতো, মানে ইংরেজি, মানে ব্রিটিশ ইংলিশ, ইউএস ইংলিশ মিক্স করে, সে মনে সিনেমা দেখে না, পর্ন দেখে শিখছে ইংলিশ, আমি জানি না, এই মিক্স করে সে বলে। আর তার মুরিদরা বলে হুজুর ইংরেজিতে যেহেতু বলে নিশ্চয়ই ভালোই বলে। তো আমাদের কাছে এসে যখন এই কোরআন হাদিস নিয়ে এসে বলতে দিই তো আপনি আরবি জানেন, এই জানেন না। আরে ভাই, নাস্তিক বা ধর্ম অবিশ্বাস করার জন্য, মোহাম্মদের জানার জন্য কি আরবি লাগে নাকি? এখন এই ফাতরাগুলো এখন আসে না। এই যে গত ইয়েতে মাসুদ ভাই যখন বললেন, এক ফাতরা বলছে না আমার বড় কেউ থাকলে আসবেন, এখন তো তাদের কলিজা পোড়া, মানে কি কলিজা আরো যা আছে গুরুত্বপূর্ণ জিনিস মুসলমানদের কাছে বর্জিত, সবচেয়ে অগুরুত্বপূর্ণ, মানে ধর্মান্ধ মুসলমানদের কাছে সবচেয়ে অগুরুত্বপূর্ণ হচ্ছে মস্তিষ্ক, যেটা ব্যবহার তারা করে না। আর গুরুত্বপূর্ণের মধ্যে কলিজার চেয়েও আরেকটা অঙ্গ আছে, আমি এটা বললাম না, ওইটার উপরে প্রায়োরিটি দিয়েই তারা দিন দুনিয়া সবই চিন্তা করে, আখিরাতে ওইটার উপরে প্রায়োরিটি দিয়েই পুরস্কার আছে। তো এগুলো এখন সব হয়ে গেছে। মুফতি মাসুদ ভাই